হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমার সাথে শেয়ার করবো অ্যাসিভ ফুলকো টিউটোরিয়াল বাংলা ক্লাস 19 ওয়াট ফাইন্ড ফিক্স 404 ব্রোকেন পেজ, অর্থাৎ অ্যাসিভ ফুলকো টিউটোরিয়াল বাংলা ক্লাস 19 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে 404 ব্রোকেন পেজ কি এবং কিভাবে আমরা এটা ফাইন্ড এবং ফিক্স করতে পারি। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেল আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে অ্যাসিভ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 18 পর্যন্ত আমার সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেল আসার নিজ দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পর একটু আমার প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এখানে আমাদের এসইউ, এলিমেন্টর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। তো এখন আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা 404 যেই ব্রোকেন পেজটা থাকবে সেটা কি আর আমাদের এটা কিভাবে ফাইন্ড এবং ফিক্স করতে হয় সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে এই 404 এই যে আমাদের এটা কিন্তু একটা ইরর। এখন এই 404 দিয়ে কি বোঝায় যে আমাদের এখানে একটা ব্রোকেন পেজ বোঝায়। তখন এই 404 যে ইররটা এটা দেখতে কেমন হয়, এখন যেটা আমি দেখি আমাদের একটা ওয়েবসাইট আছে joshimonline.com, এই ওয়েবসাইটে আমি তোমার সাথে এই বিষয়ে দেখাবো। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমার বিভিন্ন জায়গায় 404 আমাদের পেজ সেট করা আছে। এখানে 404 এই পেজটা আমরা কেন সেট করি, যে আমাদের এখানে 404 এই পেজটা আমাদের কিন্তু অনেক ওয়েবসাইট দেখি এই 404 পেজটা সেট করা থাকে। এটা সেট করা থাকে, এটা কিন্তু এখানে আমরা এখানে এটা সেট করা হয় কোন সময়, যে আমাদের এখানে কিন্তু এটা আমরা 404 কোনো আমরা নিজেরা সেট করি না। এটা কিন্তু আমাদের যখন কোনো কাস্টমার কি করলো আমাদের ওয়েবসাইটে আসার পর যদি কোনো ধর একটা পেজের নাম লেখা সার্চ করলো কিন্তু এই পেজটা আমাদের এই ওয়েবসাইটে নাই, বা কোনো পেজ পোস্টের ধরো কোনো কিছু একটা এখানে দেখলো মানে এই জিনিসটা আমাদের ওয়েবসাইটের ভিতর নাই, তো সেই ক্ষেত্রে এটা আমরা এখানে 404 এটা হচ্ছে একটা এরর। তো এটা দিয়ে কি বোঝায় যে আমাদের এই পেজটা কি ব্রোকেন বা পেজটা হারিয়ে গেছে, বা কোনো পেজের মধ্যে ঢুকলো তো এই পেজটার মধ্যে একটা এখানে পেজটা হারিয়ে গেছে বা এই পেজটার মধ্যে কোনো সমস্যা, সেক্ষেত্রে এটা 404 কিন্তু এখানে একটা ইরর শো করবে, একটা ব্রোকেন পেজ শো করবে। তখন সেক্ষেত্রে সেটা এই 404 এই ইররের বিষয়টা, এই 404 ব্রোকেন পেজের বিষয়টা এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তো এখন আমরা এই 404 ব্রোকেন পেজটা কিন্তু আমরা এখানে এই 404 ব্রোকেন পেজটা কিন্তু এর ডিফল্ট আমাদের একটা ওয়েবসাইট যখন আমি তৈরি করি সেট করা থাকে, কিংবা আমরা এটা নিজেরাও কিন্তু সেট করতে পারি। এখন আমাদের বিষয়টা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমি এখানে আমরা কিন্তু আমার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় 404 এরর বিষয় কিন্তু আছে। যেমন আমি অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি নামে এটা আমার কিন্তু এই যে আমাদের ধরো আমি এটা একটা পোস্ট, এখন আমি আমার এই পোস্টের মধ্যে ধরো আমি ঢুকি, ব্যাস অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি নামে এই পোস্টটার মধ্যে ঢুকার পরে এখন এই পোস্টটার মধ্যে ধরো আমি এখানে কি করলাম, ধরো এই যে একটা লিঙ্ক দেওয়া আছে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, এখন ধরো এই লিঙ্কটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখন ধরো আমাদের এখানে কি ওপেন হয়ে গেল, এখানে কিন্তু একটা 404 যে এরর পেজ ওপেন হয়ে গেছে না, এই যে এরকম অপশন চলে আসছে যে উপরে 404 লেখা আছে। তা আমাদের এই যে ওয়েবসাইটটা এটা দ্বারা আমরা যখন এই যে এরকম 404 এরর আসবে তখন আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইটের মধ্যে যে কোনো আমাদের এই পোস্টার যেটা আমরা এখানে ঢুকতেছি এই পোস্টার মধ্যে কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে এটা 404 এরর চলে আসছে। তারপর আমাদের 404 এরর এরকম না হয়ে আমাদের এই যে এরকম হইতে পারে, আমরা ধরো এখানে আমাদের কোনো একটা আমাদের লিঙ্কের মধ্যে ধরো আমার এখানে এই একটা লিঙ্ক, এটার মধ্যে আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এখানে আমাদের এই যে যখন ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটা 404 এরর চলে আসছে কিন্তু এখন আমাদের এই যে এরকম 404 এরর চলে আসছে না যে আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখন আমাদের যখন এই পোস্টারের মধ্যে এখানে আমি ক্লিক করলাম এই লিঙ্কটার মধ্যে, এখন এরকম 404 এরর চলে আসছে না, তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে এরকম 404 এরর চলে আসছে। তো এটা কিন্তু আমরা আমাদের নিজেদের কোনো 404 এরর এটা সেট করা না, এটা কিন্তু অটোমেটিকলি এই যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিকলি কিন্তু এই যে এরকম একটা 404 এই যে এরর কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমি চাই কি করতে, যে আমরা আমাদের এরকম 404 এরর এটা আমি দেখবো না, যে আমরা আমাদের নিজেদের মতো 404 যে এই যে এটা কিন্তু একটা এরর, এটা একটা ব্রোকেন পেজ। এখন এই যে আমাদের 404 যে এররের বিষয়টা পেজটা ব্রোকেন পেজটা এটা আমরা নিজেদের মতো করে আমরা কি করবো কাস্টমাইজ করবো, আমাদের এটা চাই। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের এখানে আর কি আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, এখন আমাদের এই ওয়েবসাইটে আমি ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেলে আসবো। এখন আসার পর আমরা এখন কি করব, আমাদের যে ওয়েবসাইট নামের পাশে আমাদের শুধু অ্যাডমিন বা wp-admin বা wp-login.php লেখার পরে আমাদের ওয়েবসাইটে লগ ইন করা থাকলে সরাসরি ওপেন হয়ে যাবে, না করা থাকলে তোমাদের ইউজার নেম ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা এটা ওপেন করে নিবে।
নেওয়ার পরে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের নিজেদের মতো আমরা 404 ব্রোকেন পেজ কাস্টমাইজ করতে চাই, নিজেদের মতো সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা আসবো। আসার পর আমাদের একটা প্লাগইনস ইনস্টল করা থাকলে আমরা কাজটা করতে পারি। এখন সেক্ষেত্রে আমরা প্লাগইনস অপশনে আসার পর আমরা অ্যাড নিউ প্লাগইনসে আসবো। আমরা এখন আমি তোমাদের যে প্লাগইনসের কথা বলতে সেই প্লাগইনসটা অলরেডি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা আছে। তো আমাদের করা না থাকলে তোমার প্লাগইনস অপশনে আসার পর অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবে। ক্লিক করলে আমাদের প্লাগইনস অ্যাড করার অপশন চলে আসবে। আসার পর এখন আমাদের প্লাগইনসটার নাম কি? প্লাগইনসটার নাম হচ্ছে যে 404, এই যে আমরা লিখি এই যে 404 এরর পেজ, এটা হচ্ছে প্লাগইনসটার নামটা। লেখার পরে আমাদের যত প্লাগইনস গুলো থাকবে সব প্লাগইনস গুলো চলে আসবে। এর মধ্যে থেকে এই যে আমাদের প্রথমে চলে আসছে এই প্লাগইনসটা। এখন এর মধ্যে থেকে এই যে স্মার্ট কাস্টম 404 এই যে এরর পেজ, এই যে প্লাগইনসটা আছে এটা কিন্তু আমার ডিফল্ট অ্যাক্টিভ, এটা ইনস্টল অ্যাক্টিভ করা আছে। এই প্লাগইনসটা আমার ডিফল্ট ইনস্টল অ্যাক্টিভ করা আছে, সেক্ষেত্রে এটা আমাদের অ্যাক্টিভের অপশনটা ডিসেবল হয়ে রয়েছে। তোমার যদি করা না থাকে তাহলে তোমার এটা ইনস্টল নাও লেখা অপশন আসবে, এখানে ক্লিক করে তোমরা ইনস্টল আর অ্যাক্টিভ করে নিবে। ব্যাস এখন যেহেতু আমার এটা করা আছে সেক্ষেত্রে আমরা এটা কোন জায়গায় আসলে দেখার জন্য এখন আমরা এই যে অ্যাপিয়ারেন্স অপশন আসবো। এখন আমরা কাজটা করার জন্য অ্যাপিয়ারেন্স অপশন আসবো। আসার পরে এই যে আমাদের 404 এরর পেজ, আমি যখন এই প্লাগইনসটা ইনস্টল করবো তখনই কিন্তু এই যে অপশনটা চলে আসবে। অ্যাপিয়ারেন্সের মধ্যে এই যে 404 এরর পেজ অপশনে চলে আসবে। আমাদের যদি আমরা আমাদের প্লাগইনসটা এখান থেকে আমাদের ইনস্টল আর অ্যাক্টিভ করা না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু এই যে অপশনটির দিকে থাকবে না। এখন এই 404 এরর পেজ অপশনটা এখানে আসার পরে এখন কিন্তু আমাদের এই 404 এরর পেজ হিসেবে কিন্তু আমাদের এই যে WP ডিফল্ট 404 পেজ না, আমাদের কিন্তু এখানে আমার কোনো ডিফল্ট করে আমাদের নিজেদের মতো কিন্তু কোনো 404 এরর পেজ কিন্তু আমাদের এখানে আমরা দেওয়া নাই। এখানে কিন্তু আমাদের কোনো আমাদের 404 এরর পেজ দেওয়া নাই। এখানে আমাদের দেওয়া আছে কি যে আমাদের WP, আমরা যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়েবসাইট আমাদের তৈরি করা, তো আমাদের এই ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেসের আমাদের আর কি WP যে ডিফল্ট আমাদের 404 যে পেজটা সেটা আমার এখানে শো করতেছে, এই যে এরকম পেজটা শো করতেছে। এখন যদি আমরা কি করি, এখন তো আমরা এখানে আসার পরে আমরা যদি আমাদের এদিক থেকে আমরা যদি নিজেদের মতো সেট করে দিই তাহলে কিন্তু আমাদের সেট হয়ে যাবে। এখন আমাদের এই যে এখানে আমরা যদি এদিকে আসি, আসার পর আমি ধরো এটা দেওয়া আছে। এখন তোমরা কি করবে যে তোমরা আমাদের যে 404 ডিফল্ট এরর পেজটা সেট করবে, তো তোমাদের এই পেজ অপশনে আসার পর তোমরা এই পেজ অপশনে আসার পরে তোমরা এখানে একটা পেজ অ্যাড করবে। এখন অ্যাড করার পর তোমাদের এখানে সেটার মধ্যে কি করবে যে তোমাদের 404 এরর পেজটা কিরকম দেখতে হবে সেগুলো তোমরা সেট করে দিবে। ব্যাস পেজটা তৈরি করার পরে তখন এই যে পেজগুলো এখানে যত পেজগুলো চলে আসবে তখন তোমরা তোমাদের পেজটা দেখাই দিবে। তা আমি আমার এই যে 404 ব্রোকেন পেজ নামে একটা পেজ আমার তৈরি করা আছে, এখন আমি এই পেজটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জ দিই বা সেভ চেঞ্জ দেওয়ার পর কিন্তু আমাদের এই যে এখানে বিষয়টা এখানে সেভ হয়ে গেল। এখন যদি আমরা কি করি, এখন আবার আমরা আমাদের অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের পোস্টার মধ্যে আসলাম। এখন ধর আমরা এখানে ধর এটার মধ্যে আবার এটার মধ্যে আমি ঢুকি যে ডাটা অ্যানালাইসিস এন্ড মেজারমেন্ট। ব্যাস এখন ঢুকলে এই যে দেখো এরকম 404 এরর শো করতেছে, এই যে এরকম শো করতেছে। আবার ধর আমরা আবার এই যে নিউ অ্যারাইভেল ধর আমরা এই পেজটার মধ্যে আমরা আসলাম। আসার পর ধর এই যে আমাদের এখানে একটা এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের এই যে একটা 404 এরর পেজ শো করতেছে না, শো করতেছে কিন্তু সেই যে এইভাবে শো করতেছে, এই যে ও 404 এইভাবে শো করতেছে, এইভাবে শো করতেছে। এখন কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে যদি আমি যে 404 প্লাগইনসটা দিয়ে যে 404 এর যে পেজটা দেখাই দিছি, এই যে এটা কিন্তু এখানে চলে আসছে এই লেখাগুলা, এখন এখানে চলে আসছে না। এখন এই যে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিষয়গুলা। এখন এই যে আমরা এখন যেভাবে আমরা এই যে নিজেদের মতো আমরা কাস্টমাইজ করে সেট করে দিলাম না এই 404 ব্রোকেন এরর পেজটা, এটা এখানে কিন্তু এইভাবে কিন্তু বিষয়টা এখানে আমাদের চলে আসলো। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা এখানে করে। এখন কিন্তু আমাদের 404 এরর পেজটা তাহলে আমাদের এদিকে চলে আসলো। ব্যাস এখন আমাদের কিন্তু আমরা এই বিষয়ে দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। এখন আমরা আবার আমাদের এখানে আসার পর আমরা এই যে আমাদের নাম করে দিই বিষয়টা আবার ডিফল্ট আগের মতো করে দিই। এখন তো আমরা এখানে আসার পর আবার আমরা যে নিউ অ্যারাইভেল এখানে আমরা আসলাম। এই যে আমার যে 404 এরর পেজটা যে আমি যদি এখানে ক্লিক করি, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে যে আমাদের কিন্তু এখানে আমাদের এই যে 404 এরর পেজটা শো করতেছে না, শো করতেছে কিন্তু এখন আবার আগেরটা শো করতেছে। এটা আমরা মাত্র দেখলাম না যে অন্যরকম শো করছে, এখন আবার কিন্তু যেভাবে শো করতেছে। ব্যাস এর কিন্তু আমরা এখানে দেখলাম যে আমরা এইভাবে প্লাগইনসটার মাধ্যমে কাস্টম ভাবে 404 এরর পেজ আমরা কি করতে পারি, সেট করতে পারি। তো এটা আমরা এখানে দেখলাম যে এই বিষয়টা এখানে কি কাজটা করে। তখন এটা হচ্ছে মূলত আমাদের এই 404 এরর আমরা পেজটা কাস্টমাইজ আমরা নিজের মতো সেট করতে পারি। তা আমরা তো আমাদের প্রথমে বলছিলাম কি আমরা তো এই বিষয়ে জানলাম যেটা 404 এরর পেজটা দেখতে কেমন হয়। এখন আমরা জানবো কি আমাদের 404 যে আমরা এখানে যে ব্রোকেন পেজটা আজকে আমি তোমার সাথে বলছি যে 404 ব্রোকেন পেজটা কি এবং এটা কিভাবে ফাইন্ড করতে হয় এবং কিভাবে এটা ফিক্সও করতে হয় সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন সেই ক্ষেত্রে
আমরা আমাদের তো এখানে আমরা এই বিষয়ে জানলাম যে 404 এরর পেজটা দেখতে কেমন হয়। এখন আমরা জানবো 404 এই ব্রোকেন যে এরর পেজটা এটা আমাদের কি। এখন এটা কি এটা জানার জন্য আমরা একটু গুগল থেকে এসে সার্চ দেই যে what is 404 broken page what is 404 broken page। এখন আমরা ডাইরেক্ট এটা লেখা সার্চ করি what is 404 broken page লেখা সার্চ করে এটা ইংলিশে লেখা চলে আসবে। আমি যদি what is 404 broken page বাংলা লিখি বাংলা লিখলে লেখাটা বাংলা চলে আসবে। এখানে 404 broken page মানে কি এই যে এখানে চলে আসছে। তো এখন এটা চলে আসছে এখন তো আমরা এখানে একটু পড়ি তাহলেই বুঝতে পারবো। এখানে লিখছে আমাদের 404 ত্রুটি বা ব্রোকেন পেজ মানে হলো কোনো ওয়েব পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে যে 404 যে ত্রুটি বা এই ব্রোকেন পেজ মানে হলো কি কোনো ওয়েব পেজ আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বা মানে আমাদের ওয়েব পেজ কোনটা আমাদের এই যে ওয়েবসাইটের যে পেজ এটা আমরা হচ্ছে ওয়েব পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না যে ব্যবহারকারী দেখাতে চেয়েছিল। এটি একটি ওয়েবসাইট এটি একটি HTTP স্ট্যাটাস কোড যা নির্দেশ করে যে সার্ভারে ব্যবহারকারী অনুরোধ করা পেজটি খুঁজে পায়নি। তো এই বিষয়টা এখানে বলছে। তারপর এখানে আমাদের এখানে লেখছে কি যে এখানে আরো বিস্তারিত আলোচনা করা হলো কি যে HTTP স্ট্যাটাস কোড তারপরে যে আমাদের নট ফাউন্ড এর অর্থ তারপর কেন আমাদের 404 দেখায় তারপর আমাদের এই যে 404 এর প্রভাব 404 এর সমাধান এই যে এখানে নিচে লেখা আছে এগুলো তো আমরা একটু পড়লে বুঝতে পারি যে 404 একটি HTTP স্ট্যাটাস কোড যা আমাদের এখানে লেখছে কি ক্লায়েন্ট যেমন ব্রাউজার এবং সার্ভারের মাধ্যমে এই যে আমাদের কি এখানে সার্ভারের মধ্যে আমাদের যোগাযোগের সময় ব্যবহৃত হয়। তখন আমাদের এখানে আমাদের এই বিষয়টা এখানে বলছে। তারপর আরো লেখা লাগছে এগুলো তোমরা একটু সময় নিয়ে পড়ে বুঝতে পারো। ব্যাস এভাবে তাহলে আমি একটু গুগল থেকে সার্চ দিলে এই বিষয়টা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে এই 404 এর ব্রোকেন পেজের বিষয়টা এটা কি। এখন আমরা জানলাম যে এই বিষয়টা এখানে আমাদের কি কাজটা করে। তাহলে আমরা দেখলাম যে 404 ব্রোকেন পেজটা কেমন এবং আমরা এটা জানলাম এই 404 এটা আমাদের এটা কি। এখন আমাদের 404 এই বিষয়টা এটা কি এটা আমরা জানলাম। এখন আমরা আমাদের এই বিষয়ে জানলাম। এখন আমরা কি করব আমাদের যে 404 যে এররটা আমাদের ওয়েবসাইটে কি কোনো 404 ব্রোকেন পেজ আছে কিনা তো সেটা আমরা কি করবো আমরা এখন ফাইন্ড করবো। তো এখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে যে 404 একটা বিষয় তোমাদের বলি যে ওয়েবসাইটে যে 404 যে ব্রোকেন পেজটা এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু থাকা ভালো না। এখন এটা থাকা ভালো না কেন কারণ আমরা যখন আমাদের একজন ইউজার যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে তারা আসলে কিন্তু যখন তারা কোনো বিষয়ে ঢুকতে যাবে তখন তারা যদি দেখে যে 404 আমাদের ওয়েবসাইটের মধ্যে 404 এই যে এরকম কোনো বিষয় দেখাইতেছে তখন তারা বুঝবে কি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সমস্যা। তখন ইউজার্সরা মনে করবে কি যে আমাদের ওয়েবসাইটে তেমন ভালো না। তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের বাউন্স রেটটা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য এই 404 এরর পেজটা কিন্তু আমাদের ভালো না। দেখো সেক্ষেত্রে এটা হচ্ছে বিষয়টা। এখন আমরা কি করবো যে আমাদের প্রথমে আমরা কি করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কোনো 404 এরর পেজ আছে কিনা এটা আমরা শিওর হওয়ার জন্য এটা আমরা ফাউন্ড করবো। তো সেক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন আমরা আসার পর এখন আমরা কি করবো আমরা আমাদের কাজটা যে করবো তা আমরা এখানে 3টা টুলের মাধ্যমে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তোমাদের আমি বিষয়টা 3টা টুলের মাধ্যমে দেখাবো। এখন তোমরা যেটার মাধ্যমে প্রয়োজন তোমরা চাইলে বিষয়টা এখান থেকে করতে পারো। এখন আমাদের এটা কি আসছে এটা আমরা এখানে বিষয়টা করে দিলাম। ব্যাস এখন আমরা 3টা টুলের মাধ্যমে তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন প্রথমে কি একটা টুল হচ্ছে যে স্ক্র্যামিং প্রক SEO স্পাইডার আর একটা টুল হচ্ছে কি অনলাইন ব্রোকেন লিংক চেকার আর একটা হচ্ছে এই যে অ্যাটো SEO এই যে টুলস। এখন আমাদের এই 3টা টুলসের মাধ্যমে আমি বিষয়টা দেখাবো। আমি তোমাদের মেইন কাজগুলো যে আমি তোমাদের এই যে 404 ব্রোকেন পেজের বিষয়টা এই স্ক্র্যামিং প্রক SEO এই টুলসটার মাধ্যমে দেখাবো। কিন্তু আমি তোমাদের দেখাবো যে এগুলোর মাধ্যমে কিভাবে এগুলোর মাধ্যমে আমি ঢুকে চাইলে কাজটা আমরা করতে পারি এটা আমি জাস্ট তোমাদের এগুলোর মাধ্যমে দেখাবো। কিন্তু মেইন কাজটা এই যে স্ক্র্যামিং প্রক SEO স্পাইডার এইটার মাধ্যমে এই টুলসটার মাধ্যমে আমি মেইন কাজটা তোমাদের দেখাবো। এখন তাহলে আমরা বিষয়টা দেখি। দেখো আমাদের এই স্ক্যামিং ফ্রগ SEO স্পাইডার এই টুলসটার মাধ্যমে কাজটা করার জন্য যদি আমরা এখানে আমাদের স্ক্যামিং ফ্রগ SEO স্পাইডার যদি আমি একটু গুগল থেকে সার্চ করি যে স্ক্র্যামিং ফ্রগ SEO স্পাইডার লিখে আমরা সার্চ করলাম। ব্যাস স্ক্যামিং ফ্রগ SEO স্পাইডার লিখে সার্চ করার পরে এখন যে ইন্টারফেস কি এখন স্ক্যামিং ফ্রগ SEO স্পাইডারে আমাদের যে এই টুলসটা চলে আসলো। এখন এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের এই স্ক্যামিং ফ্রগ SEO স্পাইডার এই টুলসটা যে ওয়েবসাইটে চলে আসলো। এখন এখান থেকে আমরা কি করতে পারি এই জায়গা থেকে আমাদের স্ক্যামিং ফ্রগ এই টুলসটা আমরা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। এখন সেটা আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন যখন আমি এখানে ঢুকার পর এখন আমাদের স্ক্যামিং ফ্রগ এই যে SEO স্পাইডার আমরা এই যে এখান থেকে আমরা বিষয় দেখতে পারতেছি। এখন এর মধ্যে থেকে
এখন আমাদের এই যে স্ক্যামিং ফর অ্যাসিড স্পাইডার, এই যে আমাদের এখানে যে টুলটা আছে না, এখন এখান থেকে আমরা বিষয়টা করতে হবে। এখন এই মধ্যে থেকে স্ক্যামিং ফর অ্যাসিড স্পাইডার টুলসটা ডাউনলোড করার জন্য আমি এই যে ডাউনলোড অপশনে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখন আমাদের কোন অপারেটিং সিস্টেম আমি এটা ডাউনলোড করবো, এটা কি ম্যাক অপারেটিং সিস্টেম নাকি আমাদের এখানে আমরা এই যে ম্যাক অপারেটিং সিস্টেম, এখানে আমাদের এই যে দুইটা অপশন আছে, আমি যেটা ক্লিক করবো সেভাবে ডাউনলোড হয়ে যাবে, নাকি লিনাক্স নাকি আমাদের এখানে এই যে লিনাক্স অপারেটিং সিস্টেম নাকি আমাদের এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নাকি ম্যাক অপারেটিং সিস্টেম, সেটা দেখাই দিই। যেখানে ক্লিক করা আমরা যেভাবে দেখাই দিব ডাউনলোড হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি, বা আমি এই যে এখানে কি কি বিষয়গুলো আমরা কি কি অপারেটিং সিস্টেমগুলো আমি ডাউনলোড করতে পারি, এই যে এই সব বিষয়গুলো এই নামগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা এখান থেকে আমরা তারপরে ফ্রি বিএস পেড, এখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করলে আমাদের ফ্রি ভার্সনে এটা যদি আমি ব্যবহার করি, স্ক্যামিং প্রো যে টুলসটা আছে দেখো, এই যে আমাদের কিন্তু আমাদের ফ্রি ভার্সনে এই টুলসটা আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই যে কি সুবিধাগুলা এই যে পাবো, কি কোনগুলো পাবো না এগুলো দেখাচ্ছে। এখন আমাদের এই যে আমি ফ্রি ভার্সনে ব্যবহার করলে এই যে এই বিষয়গুলো আমরা সুবিধাগুলো পাবো, আর আমাদের ক্রল লিমিট, যে ক্রল করবে সে আমাদের অ্যাসিড স্পাইডার, এটা একটা টুলস, এটার মাধ্যমে ওয়েবসাইটে ক্রল করাতে পারি আমাদের কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য। এখন এটা আমরা এই যে এখানে 500 ইউআরএলস আমরা সর্বোচ্চ ক্রল করতে পারবো, ক্রল লিমিট। তারপরে আমাদের এই শিডিউলিং, তারপরে যে বিষয়গুলো এগুলো আমরা করতে পারবো না, যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে, যদি ফ্রিতে আমরা এটা ব্যবহার করে ডাউনলোড করে দিই। আর পেড ভার্সন কি আমরা আমাদের পারচেজ করে আমরা আমাদের এখানে টাকা দিয়ে আমাদের পারচেজ করে আমরা ডলার দিয়ে পারচেজ করে তারপর এটা করতে হবে। এখন এই যে ডলার দিয়ে যদি পারচেজ করে, যে আমি পারচেজ করে যে আমরা জানি সব সুবিধা, এখন এই যে আমাদের সব সুবিধাগুলো আর আমাদের যত মন চায় আমি ক্রল করাতে পারবো এটা দিয়ে। এখন আনলিমিটেড দেওয়া আছে, এটা আমরা পারচেজ করবো। এখন এটা আমাদের দেওয়া আছে যে এখানে এই যে আমরা কি এই যে একটা এই যে ডলার কিছু কারেন্সি স্যাম্পল দেওয়া আছে, আমি কি ডলার আকারে পারচেজ করবো নাকি যার একটা দেওয়া আছে, তো আমরা এগুলা দেখাই দিয়ে চাইলে পারচেজ করতে পারো। কিন্তু আমি যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো, আমরা প্রফেশনালি কাজ করবো, তখন আমরা চাইলে পারচেজ করে কাজটা করতে পারি। এখন যেহেতু আমি তোমাদের কাজটা দেখাইতেছি, আমি তোমাদের ডাউনলোড করে বিষয়টা দেখাবো। তো আমি এখন ডাউনলোডে ক্লিক করলাম, আমার ডাউনলোড হয়ে যাবে, কিন্তু আমরা এটা ডাউনলোড করবো না, কারণ আমাদের এই বিষয়টা আমার এখানে পিসিতে ডাউনলোড করা আছে। ডাউনলোড করলে তোমাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই যে এটা ডাউনলোড হয়ে যাবে, তোমাদের ডাউনলোড ফোল্ডারে তোমাদের যাও, তাহলে তোমাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। করার পর তোমরা যখন এটা ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা যদি এই যে দেখা দাও যে তোমাদের পিসি যদি একটা এই দেখা দাও, তাহলে কিন্তু বিষয়টা এখানে চলে আসবে। যদি তোমরা এখান থেকে তোমাদের এখানে এই ডেস্কটপ স্ক্রিন একটা শর্টকাট দেখা যায়, তাহলে তোমাদের ডেস্কটপ স্ক্রিন একটা শর্টকাট আকারে চলে আসবে। আসলে তারপর তোমরা এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করলে এটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে স্ক্যামিং ফর অ্যাসিড স্পাইডার। তো এখন তারপর আমরা চাইলে এই টুলসটা দিয়ে কাজটা করতে পারি। এখন এটা ছাড়া আমরা আরেকটা আমাদের টুলস বলছি কি, যে অনলাইন ব্রোকেন লিঙ্ক চেকার, এই টুলসটা। এখন এটা দিয়ে কাজটা দেখানোর জন্য আমি যদি একটু গুগল থেকে সার্চ করি যে অনলাইন ব্রোকেন, এই যে অনলাইন ব্রোকেন লিঙ্ক চেকার, আমি যেটা লিখি যে অনলাইন ব্রোকেন লিঙ্ক চেকার, এই যে আমি টুলসটার নাম লিখে আমরা সার্চ করলাম, দেখার পরে যে ওয়েবসাইটে চলে আসছে টুলসটা। এখন আমরা এখানে ক্লিক করবো, এখন এখানে ক্লিক করার পর এখন আমাদের টুলসটাই যে ওপেন হয়ে যাবে। তারপরে যে ওপেন হয়ে গেল, এখন এখান থেকে আমরা কি করবো, এন্টার ইউর ইউআরএল বিলো। এখন আমাদের এখানে আমাদের ডাইরেক্ট সরাসরি এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে যে ইউআরএলটা থাকবে, এই আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা একটা কপি করে দিতে হবে। কপি করে আমরা ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমাদের ফাইন্ড ব্রোকেন লিঙ্ক, এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এটা আমরা চাইলে এখানে আমরা যখন এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু এটা আমাদের এখানে এই বিষয়টা আমাদের ফাইন্ড আমরা চাইলে করতে পারি, ব্রোকেন লিঙ্কের বিষয়টা। তারপর এটা আমাদের এই টুলসটার মাধ্যমে সারা আমি একটা টুল দেখছিলাম কি আমাদের অ্যাটম এসইও, এই টুলসটা লেখা আমি অ্যাটম এসইও, এই যে টুলসটা আমরা নাম লেখা সার্চ করি, ব্যাস অ্যাটম এসইও যেটা লেখা সার্চ করবো আমি লিখতেও পারি অ্যাটম এসইও ব্রোকেন লিঙ্ক চেকার আমরা লিখতে পারি। লিখলে যাবে অ্যাটম এসইও বিষয়গুলো চলে আসবে। এখন আমি এখানে ক্লিক করবো, এখন আমাদের প্রথমে এটার মধ্যে আমি ক্লিক করবো, এখানে ওয়েবসাইটের মধ্যে এখানে ক্লিক করার পর এন্টার ওয়েবসাইট টু চেক, এন্টার আমাদের ওয়েবসাইট টু চেক, এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। তারপর আমি যে আমাদের এখানে আমরা কি এটা দেখবো না, আমরা এই যে চেক সাইটের মধ্যে যেখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমি চেক করতে পারি এই টুলসগুলোর মাধ্যমে। এগুলো আমি দেখলাম যে টুলসগুলোর মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। তাই আমি বলছি স্ক্যামিং ফ্রগ এই টুলসটার মাধ্যমে আমি তোমাদের বিষয়টা মূলত দেখাবো। দেখেন যে আমাদের টুলসটা আমরা এখানে ওপেন করছিলাম, যে ওপেন হয়ে গেল। এখন বিষয়টা আমাদের করার জন্য আমাদের এখানে এন্টার ইউআরএল টু স্পাইডার, যে আমাদের স্পাইডারকে আমাদের ইউআরএলটা ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। দেখেন কিন্তু আমার ওয়েবসাইট ইউআরএলটা কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। জাস্ট পেস্ট করার পর আমাদের এটা সাবডোমেইন আমি রাখবো। তারপর আমি স্টার্ট দিব, স্টার্ট দিলে আমাদের ওয়েবসাইটে স্টার্ট এই যে ক্রলিং হওয়া শুরু করে দিবে। এটা আমাদের ক্রলিং হবে, তখন আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। তখন আমাদের যখন এটা ক্রলিং হয়ে যাবে,
এখন এই যে আমাদের ক্রলিং হচ্ছে ব্যাস। এখন আমরা যখন বিষয়টা আমাদের হয়ে যাবে এখন তারপর কিন্তু আমরা দেখবো কি আমাদের এখানে কিন্তু এটা আমি একটু নিচ দিকে আসলে যে আমাদের এখানে আমি আর একটু নিচ দিকে আমরা আসলে কিন্তু একটু নিচ দিকে আসলে কিন্তু আমার এখানে একটা অপশন দেওয়া আছে। এটা আমি দেখি অপশনটা কোন জায়গায়। এটা আমাদের একটু এদিকে আসি যে আমাদের অপশনটা আমরা একটু উপরে আসি। এই দেখো আমার কিন্তু এখানে আমরা এই যে রেসপন্স কোডের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল এখন কিন্তু এখানের মধ্যে এর মধ্যে কিন্তু এই যে দেখো বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখন আমরা এই যে এখানে কিন্তু এই যে বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে এই যে দেখো আমরা এই বিষয়গুলো দেওয়া আছে। এখন আমাদের ক্লায়েন্ট এরর 4xs এখন আমরা যেহেতু 404 এর বিষয়টা আমরা দেখতেছি এখন আমরা 4xs এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানটা তো আমাদের এখন ক্রলিং হয় না পুরোপুরি। যখন ক্রলিং হয়ে যাবে তখন আমাদের যদি সে আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো 404 পেজের বিষয় সে খুঁজে পায় এখানে দেখাবে। তো এখন কিন্তু এই 404 পেজে আমরা যে বিষয়গুলো এই যে এখানে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখন এই যে আমাদের কিন্তু এই যে ক্লায়েন্ট এরর এই যে এখানে বিষয়গুলো দেখাইতেছে। এখন আমাদের যখন সে পুরোপুরি ক্রলিং করবে তখন আমাদের ওয়েবসাইটে কোনো 404 প্রবলেম আছে কিনা সে খুঁজে পেলে সেখানে আমরা এদিকে দেখতে পারবো। তো এটা আমরা তাহলে ক্রলিং হইতে আমাদের একটু তাহলে ওয়েট করতে হবে। এখন আমরা আমাদের এখান থেকে যে ক্রলিং হবে। তো এখন আমার ক্রলিং হইতে একটা কথা আমি তোমাদের বলি যে আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবো তখন আমরা যখন একটা ক্রলিং হবো হওয়ার পর আমাদের যে ক্লায়েন্ট এরর এখানে আসার পর যে 4xs আমাদের যেই এররগুলো যখন সে পুরোপুরি যখন ক্রলিং হওয়ার পর আমাদের ওয়েবসাইটের এররগুলো 404 এররগুলো সে খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পরে আমরা আমাদের বিষয়টা যে আমরা সে যখন এই যে 404 এররগুলো এখান থেকে খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পর যখন আমরা আমাদের যে আমরা যদি আমাদের কোনো ক্লায়েন্টের কাজ করি সেক্ষেত্রে আমাদের যে আমাদের তাদের ওয়েবসাইটে যে আমরা 404 এররের বিষয়টা আমরা যে তাদের ওয়েবসাইটের বিষয়টা এই 404 এরর বিষয়টা যে আমরা এখানে আমরা বিষয়টা সাকসেস হয়েছে তো সেই বিষয়টা আমাদের যদি আমরা আমাদের একটা ক্লায়েন্ট আমাদের যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমাদের ক্লায়েন্টদেরকে একটা রিপোর্ট দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা চাইলে একটা গুগল শিটের মাধ্যমে বিষয়টা আমি দিতে পারি। তো আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। এর আগে আমরা ধরো আমাদের গুগল শিটের মাধ্যমে করার জন্য আমি এটা আমি যদি লিখি ওয়েবসাইট থেকে আমি এই যে এখানে আমি যদি লিখি sheet.new sheet.new এখানে আমি ক্লিক করি। ক্লিক করলে আমাদের এখানে একটা নতুন কিন্তু আমাদের একটা শিট ওপেন হয়ে যাবে। নতুন একটা স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তারপর আমাদের বিষয়টা এখানে তোমাদের দেখাবো। এখন কিন্তু এটা ক্রল হচ্ছে ব্যাস। ওপেন হওয়ার পর তারপর আমরা কি করবো আমাদের যেই ডাটাগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা আমাদের আর কি আমাদের যেই এখানে থাকবে আমাদের যেই আমাদের ক্লায়েন্ট থাকবে তাদের আমি একটা রিপোর্ট দেখাইতে পারি চাইলে এভাবে। এখানটা আমি ক্লোজ করে দিলাম। এখন বিষয়টা একটু ক্রলিং হচ্ছে ওয়েট করতে থাকি আমরা। তখন আমাদের একটু ওয়েট করার পরে যে আমাদের এরকম অপশন চলে আসছে। আশা করি যে আমাদের 5 ইয়ারের বেশি আমরা করতে পারবো না। যে এখন আমরা এরকম অপশন আসলে ওকে দিব। ওকে তারপর এখন কিন্তু ক্রল আমাদের এখানে 100% হয়ে গেছে ব্যাস। হওয়ার পর এখন আমাদের এরকম চলে আসছে। আসার পর এখন আমাদের এখানে আসার পরে এখন আমাদের এই যে ক্লায়েন্ট এরর এখন আমাদের এর মধ্যে এখন আমরা যখন 100% হয়ে গেল এখন আমাদের এই যে ক্লায়েন্ট এরর এই যে 404xs এই যে 4xs এর মধ্যে এখানে সে কয়টা এরর আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে এই যে 4xs এরর মধ্যে কয়টা এরর খুঁজে পাচ্ছে সে 3টা এরর সে খুঁজে পাইছে। এর মধ্যে থেকে কিন্তু আমাদের এখানে এক্সটার্নাল এরর এখানে আছে। আমাদের যে 404 এরর থাকবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের তো 404 যে পেজটা থাকবে তো আমাদের এক্সটার্নাল এররও থাকতে পারে। এক্সটার্নাল 404 ব্রোকেন পেজ থাকতে পারে বা আমরা এখানে আমরা ইন্টারনাল 404 ব্রোকেন পেজ থাকতে পারে। এখন সেক্ষেত্রে আমরা আমাদের এখানে আসি। এখন এখানে দেওয়া আছে কি আমাদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল যেখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল 404 এই যে ব্রোকেন পেজ এই যে এররটা এই যে মিলে এখানে এত দেখাচ্ছে এরকম দেখাচ্ছে। এখন আমি ইন্টারনাল দেই যে ইন্টারনাল 404 এখানে যে এরর পেজ আছে সেটা এখানে আমাদের দেখাবে। ইন্টারনাল 404 যে এররটা আছে সে দুইটা এরর এখানে দেখাচ্ছে। আর এক্সটার্নাল দিলে এক্সটার্নালটা দেখাবে যে এক্সটার্নাল এই যে এরকম দেখাইতেছে এরকম লাল দাগ দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি। আর যদি আমি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল দিই তো দুইটা একসাথে কিন্তু এখানে দেখাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে এররের বিষয়টা। এখানে যে আমাদের কিন্তু বিষয়গুলো যেখানে দেখাইতেছে বিষয়টা এই যে বা আমি যদি এখান থেকে সারাও এই যে আমি এই জায়গায় এই যে রেসপন্স কোড আসার পর আমি এখানে আসি। আসলে এই যে এদিকে দেওয়া আছে ক্লায়েন্ট এরর এখানে ক্লিক করে আমি কিন্তু এদিক থেকে আসে আমি দেখতে পারি চাইলে। তো এখন এটা কিন্তু আমরা দেখলাম যে বিষয়গুলো এখানে কি কাজটা করতেছে এখান থেকে আমি দেখতে পারি। এখন যদি আমাদের যে 3টা 404 এরর যেখানে আছে এখন এগুলো কোন কোন এরর গুলো সেগুলো দেখার জন্য আমরা এই যে এগুলো সবগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি এগুলো সিলেক্ট করব সব বিষয়গুলো। এখন আমি এখানে আসবো আমরা আশা করি যে আমি সব বিষয়গুলো আমি এখানে সিলেক্ট করতে হবে। এখন এগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপর আমরা কি করবো এগুলো আমরা এখানে যখন সিলেক্ট করলাম এখন আমরা তারপর এখানে আমরা
সিলেক্ট করার পর আমি কি করব এখন বিষয়টা এখন এখানে আসার পর আমি ইন লিঙ্কস অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখন কিন্তু এখানে যে লিঙ্কসগুলো দেখাবে। এখন এর মধ্যে লিঙ্কসগুলোর মধ্যে এখন এই যে আমাদের এখানে লিঙ্কসগুলো যে আমাদের ফ্রম, তারপরে যে টু, তারপরে যে আমাদের এখানে দেখাচ্ছে কি যে আমাদের এনকোড টেক্সট এর বিষয় দেখাইতেছে, এই যে অল্টার টেক্সট এগুলো দেখাইতেছে, আমি এগুলো দেখতে পারতেছি বিষয়গুলো। এখন আমি বিষয়গুলো কি করবো, এগুলো আমরা সব সিলেক্ট করবো। বিষয়গুলো সিলেক্ট করার পরে এখন এইভাবে না আমরা এই যে সব বিষয়গুলো আমরা এখান থেকে আমরা বিষয়গুলো কি করবো যে এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট করার জন্য সেক্ষেত্রে আমরা যখন বিষয়গুলো আমরা এই যে ইংলিশে আসলাম, এখান থেকে আমি ইংলিশে আসার পর এখন আমরা কি করব, এখানে আসার পর আমাদের এই যে বিষয়গুলো এখন আমি সব বিষয়গুলো আমরা কি করবো এক্সপোর্ট করবো। এখন এক্সপোর্ট অপশনে আসার পর আমি যে এক্সপোর্ট করব সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট করার ক্ষেত্রে যে আমাদের এখানে যে এই বিষয়গুলো এইভাবে থাকবে। এই যে নেম কি থাকবে, নেম এই যে আমাদের যে লিঙ্কস, এই যে নেমসটা এটা আমাদের এখানে দেওয়া আছে, তোমরা নেমসটা চেঞ্জ করতে পারো। তারপরটা আমাদের টাইপ কোন ধরনের যে ডিরেক্টরি এগুলো এখন ঠিকই থাকবে, ব্যাস। তারপর এগুলো থাকার পর আমি যদি এখন সেভ অ্যান্ড ওপেন দিয়ে সেভ এবং ওপেন হয়ে যাবে। কিন্তু আমি শুধু এখানে সেভ দিব, সেভ দিলে এটা কি হয়ে গেল, একটা সেভ হয়ে গেল, এখানে বিষয়টা সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল আমাদের ডাউনলোড ফোল্ডারে এই ইন লিঙ্কস। এখন এটা আমরা কি করলাম যে এক্সপোর্ট করলাম, এখান থেকে আমরা এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করলে এই যে আমাদের এখানে একটা এই যে ফাইল হিসাবে এটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এখন আমাদের যদি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে একটা এক্সেলের কিন্তু একটা ফাইল হিসাবে বিষয়টা এখানে চলে আসলো। এখন যে এক্সেলের ফাইল হিসাবে বিষয়টা এখানে আসলো, এখন আমরা এটা কি জন্য আমরা এক্সপোর্ট করছি যে আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদের একটা রিপোর্ট দেখানোর জন্য। সেক্ষেত্রে এটা করার পর এখন কি করবো, আমরা এই যে এখানে কার্সর রাখার প্রথমে কার্সর রাখার কন্ট্রোল এই যে আমরা সব বিষয়গুলো আমরা সিলেক্ট করবো। তারপর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করে আমরা আমাদের এই যে গুগল শিটে আসার পর এখানে পেস্ট করে দেবো ডাটাগুলো। এখন পেস্ট করার আগে আমাদের যেই স্প্রেডশিটটা করবো এটা একটা নাম দিতে হবে। তার মানে আমাদের ওয়েবসাইটের নামটা কি, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েলকাম টু টপ স্টোর। এখন এটা আমি নামটা কপি করে আমি এখানে ধরো এটা আমরা আমাদের নাম হিসাবে এটা পেস্ট করে দিলাম। এই যে আমাদের এখন আমাদের ওয়েবসাইটের যে নামটা আমি দিয়ে দিলাম। তারপর এখন আমরা কি করবো, এখন এই যে বিষয়গুলো আমরা এখানে চলে আসবো। তাহলে আসার পর এখন কি করবো, এখন আমরা এখান থেকে তো আমাদের কিছু বিষয় যেগুলো প্রয়োজন নেই, এই বিষয়গুলো ধরে যে কলামস গুলো প্রয়োজন নেই, মাউস ডান বাটন ক্লিক করার পরে ডিলিট কলাম দিয়ে ডিলিট করে দিলাম, ব্যাস। ডিলিট করার পরে এরপর আবার আমরা এখান থেকে আমাদের এই যে HI এই যে এই দুইটা কলামস আছে এগুলো প্রয়োজন, এই যে পাথ তারপর লিঙ্ক পাথ এগুলো প্রয়োজন নেই। এই কলামস গুলো আমি কি করে দিলাম, এখানে আমি ডিলিট কলাম দিয়ে এখানে আমরা ডিলিট করে দিলাম এদিক থেকে, ব্যাস। তারপর আমাদের এই যে এখানে আমরা এগুলো ডিলিট করার পরে আমাদের এই তিনটা কলামস এগুলো দরকার নেই আমাদের, এগুলো আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এই যে ডিলিট কলাম দিলাম, ডিলিট হয়ে গেল। তারপরে অল্টার টেক্সট দেওয়া আছে না, এই যে অল্টার টেক্সট এটা আমাদের প্রয়োজন নেই, তো এই কলামটা আমি ডিলিট করে দিলাম, ব্যাস। ডিলিট করার পর এগুলো আমাদের 404 এই বিষয়গুলো যে দেখানোর জন্য এগুলো আমি জাস্ট রাখলাম। রাখার পর এগুলো তো একবার ছোট হয়ে রয়েছে, পিচ্ছি হয়ে আছে, এখন এগুলো চিকন হয়ে আছে আর কি। এখন এগুলো আমি একটু বড় করে দিব, তোমাদের কাজটা বোঝানোর সুবিধার্থে আমি একটু বড় করি, ব্যাস। বড় করলে এই যে আমি যেভাবে বিষয়গুলো বড় করবো না চলে আসবে কিন্তু। এখন বেশি বড় করার দরকার নেই, আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকু বড় করবো। আমি যত বড় করবে তত কিন্তু বড় হবে, তা এটা আমাদের বেশি বড় করার দরকার নেই। তাহলে আমি এইটুকু রাখলাম, এটা আমরা একটু এখানে রাখলাম এভাবে। তারপর আমরা এই যে এই লেখাটা একটু আমরা করি, ব্যাস এভাবে আমি রাখলাম। এগুলো তোমরা একটু নিজেদের মতো সেট করে নিলেই হয়ে যাবে। এই বিষয়গুলো যেভাবে দিব, এই যে লিঙ্কগুলো আমাদের যেন বোঝা যায় সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা এখানে করতেছি, ব্যাস। এখন আমরা এই বিষয়গুলো এখানে দেখলাম। এখন কি করবো, আমরা এই যে বিষয়গুলো দেখাইতেছে না, তা আমি এখানে একটা শিটের মধ্যে কি করবো, একটা আমাদের এখানে গুগল শিটের মধ্যে আমরা যে এই বিষয়গুলো আমরা এখানে রেখে দিব। এখন আমাদের এইটা আমি রাখছি কিনা যে আমাদের ক্লায়েন্টে একটা রিপোর্ট দেখানোর জন্য যে আমরা বিষয়টা যখন হবে, তখন তো আমাদের এখানে আমরা কি করবো, যখন আমরা এটা আমাদের কখন বিষয়টা আমরা এখানে করবো, এখন এই যে স্ট্যাটাস নট ফাউন্ড দেখাইতেছে, যখন আমরা কি করবো, আমরা ফাইন্ড করার পর আমাদের যখন এই যে 404 এরগুলো আমরা ফিক্স করবো, তখন আমরা আমাদের এখানে আমাদের স্ট্যাটাসটা আমরা আমাদের এই যে নট ফাউন্ডের পরিবর্তে ফিক্স দিয়ে দিব, আমাদের এখানে দিয়ে দিব। তখন এটা আমরা এখন যখন আমরা তখনই করবো বিষয়টা, এখন আমরা করবো না, ব্যাস। এটা আমরা দেখা দেওয়ার পর আমরা কি করবো, এখন তো আমরা এই বিষয়গুলো দেখলাম। দেখার পর এখন আমাদের যে 404 এরর গুলো আমরা কি করবো, এখন ফাইন্ড করবো। এখন এটা 404 এররটা কোন জায়গায় সেটা করার জন্য এখন আমি এই যে লিঙ্কসটা আছে, প্রথম লিঙ্কটা, এটা আমাদের এখানে এই লিঙ্কসটার উপর আমি এখানে ক্লিক করে কাজটা আমরা করবো। এর আগে আমরা যে বিষয়টা বলতেছি, এখন আমাদের এই যে 404 এরর আমরা এই যে যখন বিষয়গুলো আমি ডাটাগুলো এখানে কালেক্ট করে দিকে আমরা দিলাম, এখন আমাদের এই যে ফ্রম এর ভিতরে কিছু ইউআরএল আছে, টু এর মধ্যে কিছু ইউআরএল আছে। এখন ফ্রম এর মধ্যে ইউআরএল গুলো কি, টু এর মধ্যে ইউআরএল গুলো কি, দুইটাই তো ইউআরএল। এখন কোনটা কি কাজ করে, ফ্রম এর মধ্যে যে ইউআরএল গুলো আছে এইগুলোর থেকে আমাদের কিন্তু এই ব্রোকেন লিঙ্ক গুলা এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, তো এগুলা কি, এগুলো হচ্ছে যে মেন আমাদের যে ইউআরএল গুলা, একটু ফ্রম এর মধ্যে যে ইউআরএল গুলো আছে এগুলো মেন ইউআরএল গুলো, এগুলো থেকে ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে। তার মানে এগুলো হচ্ছে যে ব্রোকেন ইউআরএল গুলা, ব্রোকেন যে ইউআরএল গুলো সেগুলা।
এখন আমরা কিন্তু আমাদের দুইটা বিষয় এখানে আছে, যে আমাদের এখানে আমাদের কি একটা হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক আর একটা হচ্ছে ব্রোকেন পেজ। এখন ব্রোকেন লিঙ্ক কোনটা, পেজ কোনটা? আমাদের যে ব্রোকেন পেজ হচ্ছে যে আমাদের 404 যে ব্রোকেন যে পেজটা আছে না, সেটা হচ্ছে ব্রোকেন পেজ। আর ব্রোকেন লিঙ্ক হচ্ছে যে আমাদের ব্রোকেন পেজের যে এই যে উপরে লিঙ্কটা থাকে না, যে সেই লিঙ্কটা 404 এর যে লিঙ্কটা, সেটা হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক। এখন এটা আমরা জানলাম। তো এখানে যে আমাদের ফর্মের মধ্যে আমরা এটা হচ্ছে মেন ইউআরএল আর এগুলো হচ্ছে ব্রোকেন যে লিঙ্কগুলো, ইউআরএল গুলো। তারপর আমরা এটা দেখলাম। তারপর এনকোড টেক্সট হচ্ছে আমাদের যে লেখাগুলোর মধ্যে প্রবলেমগুলো, যে লিঙ্কগুলো, সেগুলো এই যে এনকোড টেক্সটগুলো এখানে দেওয়া হয়েছে। স্ট্যাটাসকে 404 এই যে, আর আমাদের এই যে এখানে স্ট্যাটাস কোড 404, আর স্ট্যাটাস হচ্ছে এই নট ফাউন্ড, আর লিঙ্ক এখানে পজিশন হচ্ছে যে এগুলা, সেভাবে বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো তোমরা আমাদের এখানে ক্লায়েন্টের কাছে যখন বিষয়গুলো দেখাবে তোমাদের ক্লায়েন্টকে, তখন তোমাদের ক্লায়েন্ট এই বিষয়গুলো দেখতে পারবে। এখন তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ফিক্সড করতে হবে, ফাইন্ড করে আমাদের এরর গুলো ফিক্সড করতে হবে। তো করার জন্য এরর গুলো কোন জায়গায় দেখার জন্য আমরা এখান থেকে দেখতে নিচ্ছি। এখন আমাদের এই ফর্মের মধ্যে এটা কোন জায়গায়, এটা আমি যদি দেখার জন্য আমি এই যে এখানে আমাদের এটা কোন জায়গায় এররটা, আমি যদি এটার উপর কাজটা রেখে মাউস ডান বাটনে ক্লিক করার পরে ওপেন লিঙ্ক ফ্রম ব্রাউজার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে এটা কোন জায়গায় 404 যে এররটা থাকবে, এটা কোন জায়গায় এখানে কিন্তু যে দেখাইতেছে না, দেখাইতেছে কিন্তু। এখন এটা আমাদের কোন জায়গায়, এটা আমি এখানে ফাইন্ড করার জন্য যেখানে আমরা এই পেজের মধ্যে এররটা আমরা এখানে আসলাম, আসার পরে এটা আমাদের এররটা আমাদের এই পেজের মধ্যে আমরা জানলাম। এখন এই পেজের কোন জায়গায় এররটা, এখন সেটা দেখার জন্য আমরা এই জায়গায় যদি একটু আসলে কিন্তু আমরা এখানে এররটা কোন জায়গায়, আমি একটু এদিকে আসলে 2 এর মধ্যে এই যে এইখানে আমাদের পেজের যে আমাদের মেন ইউআরএল এর মধ্যে যে ব্রোকেন লিঙ্কটা আছে না, এটার উপর আমরা ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখন আমরা কি করব, ধর আমি এখানে আমরা তো এটা না, তো আমি এটার উপরে যেখানে ক্লিক করি, ক্লিক করার আমি কন্ট্রোল সি দ্বারা আমি একটা করতে পারি কি, যেটা কোন জায়গায় এই ব্রোকেন এখন এটা দেখার জন্য আমি ধরো এখানে একটা আমরা আসার পর এখান থেকে আমি একটু ফাইন্ড করতে পারি। এখন সেক্ষেত্রে আমরা ইউআরএলটা আমি ধরো একটু কপি করলাম, কপি করার পর আমরা এটা দুইভাবে করতে পারি, এনকোড টেক্সটের মাধ্যমে আর যে ইউআরএল এর লিঙ্কের মাধ্যমে, ব্রোকেন লিঙ্কের মাধ্যমে। তখন ব্রোকেন লিঙ্ক আকারে আমি দেখি। এখন এখানে আসার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে এই পেজের মধ্যে কোন জায়গায়, এখন সেটা দেখার জন্য আমি এখানে যে কোনো কাজটা রেখা মাউসের ডান বাটনে ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের আসার পর আমাদের আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে ইন্সপেক্টরের মধ্যে ফাইন্ড অপশন আমরা আসবো। এখন আমাদের যে ইউআরএলটা আমরা এখানে লিঙ্কটা কপি করলাম, ব্রোকেন লিঙ্কটা পেস্ট করে দিব। প্রেস করে দিলে এটা কিরকম এই বিষয়টা এখানে কিন্তু একটা কোড আকারে চলে আসছে। মানে আমাদের এখানে এই ইউআরএলটা দিয়ে আমরা কি করতে পারি, লিঙ্কটা দিয়ে আমরা এই যে ইন্সপেক্ট অপশন আসার পর একটা কোড আকারে বিষয়টা আমি দেখতে পারি, ফাইন্ড করতে পারি একটা কোড আকারে। এখন যখন আমি এই লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করে এটা কোন জায়গায় ব্রোকেন লিঙ্কটা এটা দেখতে পারতেছি, কিন্তু আমরা এই যে কোন জায়গায় একটা কোড আকারে দেখতে পারতেছি। এখন যখন আমি এটা ইউআরএলটা পেস্ট করব, পেস্ট করার বড় যদি এটা আমাদের এখানে না আসে, তো আমরা এই যে স্ল্যাশের আগে এটা একবারে যে প্রথম স্ল্যাশটা আসছে না, এই স্ল্যাশের আগে যে মেন ইউআরএলটা ওয়েবসাইটের এই যে নামটা, এটা আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলে তারপর যদি না আসে, তারপর আমরা এই যে ব্লগ এই যে আমাদের স্ল্যাশের আগে যে লেখাটুকু আমি ডিলিট করে দিলাম। তারপরে যদি না আসে, তো আমাদের আবার এই যে স্ল্যাশের আগে এই লেখাটুকু ডিলিট করে দেবো। মানে স্ল্যাশের আগে কোনো লেখা আমি ডিলিট করে দিলে এখন তারপর কিন্তু এখানে চলে আসবে। যদি আমাদের না আসে সেক্ষেত্রে ডিলিট করে দিবে। তার যেহেতু আসছে আমি পুরো ইউআরএলটা পেস্ট করে দিয়ে কোড আকারে আমি দেখতে পারি ইন্সপেক্টরের মাধ্যমে। বা তোমরা এভাবে লিঙ্ক না দিয়ে এভাবে কোড আকারে না দেখে যে এনকোড টেক্সট আছে এই লেখাটা আমি কপি করলাম, কপি করার পরে লেখাটা আমাদের কোন জায়গাটা দেখার জন্য আমি এখানে আসার পরে জায়গায় আমি এখানে যদি আমরা কন্ট্রোল এ দিয়ে ফাইন্ড অপশন আসলে আমি পেস্ট করলাম। ব্যাস এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি এটা আমরা পেস্ট করলাম। ব্যাস পেস্ট করার পরে এখন আমাদের এই যে লেখাটা এনকোড টেক্সটটা দেখাইতেছে, আমাদের যেই 404 যে এররটা এটা এনকোড টেক্সটটা এখানে দেখাইতেছে। এই যে পেজটা তো আমরা বের করলাম, কারণ আমি এটা ইন্সপেক্টরের মাধ্যমে দেখলাম। এখন যদি আমি সরাসরি ফাইন্ড করতে চাই, আমি কোডের মাধ্যমে দেখলাম, সরাসরি ফাইন্ড করার জন্য আমি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এখন আমাদের ফাইন্ড অপশন আনার পর আমি যে এনকোড টেক্সটটা পেস্ট করলাম। এখন আমাদের এটা কোন জায়গায় যে এনকোড টেক্সটটা চলে আসছে না, এটা আমি দেখতে পাচ্ছি। এখন তো আমরা এই জায়গায় আমরা ক্লিক করে 404 যে ব্রোকেন পেজটা চলে আসছে। এখানে 404 এররটা আমরা বলছি যে এক্সটার্নাল হতে পারে, আমি দেখতে পেলাম না এখানে এক্সটার্নাল ইন্টারনাল। এখন এক্সটার্নাল কোনটা, এখন এই এটা কিন্তু একটা এক্সটার্নাল এখন আমাদের এক্সটার্নাল কোনটা, যে আমাদের এই যে যেটা এখানে বিষয়টা আছে এটা কিন্তু আমাদের কোনো ওয়েবসাইটের কোনো কিন্তু 404 না, এটা কিন্তু আমরা নিজেদের মতো সেট করে দিচ্ছি। এটা 404 পেজ, কিন্তু এটা কিন্তু আমাদের একটা এক্সটার্নাল লিঙ্ক। মানে যদি আমাদের ওয়েবসাইটের বাইরে যদি কোনো 404 এর যদি এররের কোনো আমরা কাস্টমার পেজ সেট করে দিই, আমাদের ওয়েবসাইটের বাইরে যদি কোনো বিষয় দেওয়া থাকে 404 এর লিঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে সেটা এক্সটার্নাল। আর আমাদের ওয়েবসাইটের ভিতরে ধরো আমি কোনো 404 এররের বিষয় সেট করে দিচ্ছি, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টারনাল। দেখেন এটা আমি বিষয়টা দেখলাম, এই বিষয়টা এখানে কি কাজটা করে, তো এটা হচ্ছে মূলত এই বিষয়টা এখানে করে।
যেটা হচ্ছে মূলত আমাদের এক্সটার্নাল ইন্টারনাল বিষয়টা কি কাজটা করে আমরা জানলাম। তো এটা হচ্ছে এই কাজটা আছে 404 এর মধ্যে, এটা হচ্ছে যে একটা এক্সটার্নাল 404 এর যে লিঙ্ক। এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে 404 এরর পেজটা চলে আসছে আমাদের, এটা অন্য একটা ওয়েবসাইটের এরর পেজ। এখন তো এটা আমরা ফাইন্ড করলাম এই 404। এখন আমরা কি করব, এই যে আমাদের যে প্রথমে যে 404 এর যে এররের বিষয়টা আছে এটা আমরা ফিক্সড করব। ফিক্সড করার জন্য আমাদের এটা কোন জায়গায়, এটা কোন পোস্টে মানে কোন জায়গায় আছে এটা আমি এডিট করার জন্য আমরা এই যে এডিট পোস্ট অপশন, এই যে এই অপশনে আমরা ক্লিক করবো। তো এই অপশনে কিন্তু আমাদের নাও আসতে পারে। এটা আমাদের কখন আসবে, যদি আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আমরা ওপেন করা থাকে, ওয়েবসাইটটা লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে এটা চলে আসবে অপশনটা উপরে। এখন এটা আসলে আমরা এডিট পোস্টে ক্লিক করবো, বা এখানে আমরা না এসে আমাদের ওয়ার্ড পেজে আমরা এখানে আমরা ড্যাশবোর্ডে আমরা আসবো। আসার পর আমরা এই যে আমাদের এখানে আমরা যে পেজ অপশন, আমাদের পেজ না পোস্ট অপশন আমরা আসবো, যেটা একটা পোস্ট। এখন আমাদের পোস্ট অপশনে আসার পরে এই যে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি পোস্টের মধ্যে আমরা এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারি। বা আমরা বলছি আমরা এখানে আসার পরে যে আমরা এডিট পোস্ট অপশন থাকে না, এই আমরা কোন জায়গায় যে এদিকে এই যে এডিট পোস্ট অপশন থাকে না, এডিট পোস্ট অপশনে ক্লিক করে আমি চাইলে বিষয়টা এখান থেকে আমরা করতে পারি। তখন আমি বিষয়টা একভাবে তোমাদের দেখাই। এখন আমাদের এখানে আমরা আসলাম আমাদের ওয়েব পেজে, আমাদের অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে আমরা আসার পরে যে আমাদের যে এখানে সমস্যাটা প্রবলেমটা 404 এর এররের বিষয়টা, এখন এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি এই জায়গায় কিন্তু আমাদের এররটা। এখন আমাদের এখানে এটা আমরা সলভ করার জন্য আমরা কি করব, দেন আমরা কিন্তু এটা আমাদের 404 এরর বেসটা এইভাবে দেখাইতেছে না, তাই আমাদের এখানে কি করবো, আমাদের তো এই লিঙ্কটা দেওয়া আছে। এখন এটা ফিক্সড করার জন্য আমি এইভাবে আমরা রাখবো না, আমরা কি করবো এখন আমরা অন্যভাবে বিষয়টা আমি এখানে রাখবো। তো আমরা এখন যদি আমাদের একটু এখানে আমরা সার্চ দিই, যেমন একটু গুগল থেকে সার্চ দিই, আমাদের তো এখানে আমাদের অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের যে এই যে বিষয়টা আছে এখানে আমি সার্চ দিই যদি, এখন কি করবো আমরা আমাদের এই যে লিঙ্কটা আছে যে 404 এটা আমরা পরিবর্তে আমরা কি করবো, অন্য একটা লিঙ্ক আমরা কি করবো রিপ্লেস করবো। এখন আমি তোমাদের বিষয়টা বলে এখন তো আমরা এটা দেখলাম যে ফাইন্ড করে, এখন আমরা কি করবো, এটা আমাদের ফাইন্ড করলাম, তো এগুলোর মাধ্যমে ফাইন্ড করলাম আমরা বিষয়টা। এখন আমরা ফিক্স করার জন্য এখন আমরা কিন্তু এটা আমরা তিনভাবে বিষয়টা করতে পারি। আমরা কিন্তু এটা রিপ্লেসও করতে পারি, ফিক্স করার জন্য আমরা এটা কোনো লিঙ্ক আমি রিমুভও করতে পারি এবং রিডাইরেকশনও করতে পারি। তো আমরা ফিক্সডের মধ্যে আমরা রিপ্লেস কোন ক্ষেত্রে করি, এখন আমাদের ধরো এগুলোতে আমাদের এত টেপগুলো প্রয়োজন, আমি এগুলো ধরো এখানে আমরা ক্লোজ করে দিলাম, আমাদের শুধু এখানে একটা রেখে আমরা এগুলো ক্লোজ করে দিলাম। তারপর আমরা এগুলো ক্লোজ করে দিই, এগুলো প্রয়োজন নাই, এটার প্রয়োজনে ক্লোজ করে দিলাম। এখন আমাদের এই 404 যে বিষয়টা আমি এখানে বলতেছি, যে আমাদের এই বিষয়টা আমরা বলতেছি এখন এখানে যে আমরা এটা যে ফিক্স করবো, এটা আমি এখানে যে বর্তমানে যেটা আমরা করতেছি যে আমরা পোস্ট এডিটে যে আমরা আমাদের যেটা ফিক্স করবো, আমি তো এই যে ইউআরএলটা এখানে দেওয়া আছে এটার পরিবর্তে আমরা কি করব, এখন আমরা অন্য একটা ইউআরএল আমি রিপ্লেস করে দিব। কিন্তু আমরা এই রিপ্লেস করা ছাড়া আমরা এখন চাইলে আমরা যদি আমাদের এটা রিপ্লেস করতেছি কেন, কারণ আমাদের এই যে ইউআরএলটা আমরা দিব, এখন যে বিষয়টা আমরা 404 বিষয়টা আমরা দিব, সেটা কিন্তু আমাদের এই যে আমাদের যে লেখাটা আছে এই রিলেটিভ কিন্তু একটা ইউআরএল আমাদের আছে, সেক্ষেত্রে আমি রিপ্লেস করতে পারি। যদি আমাদের সেই যদি কোনো বিষয় আমাদের থাকে ইউআরএল বিষয়, সেটা আমি আমাদের রিপ্লেস করে দিতে পারি ফিক্সড করার সময়। আর যদি সেই রিলেটিভ যদি কোনো বিষয় আমাদের ইউআরএল বিষয় এখানে না থাকে, সেক্ষেত্রে সেটা আমি কি করতে পারি, রিমুভ করতে পারি। এবং সেটা আমরা এখান থেকে আমাদের আবার আমরা কোনো বিষয় আমি ফিক্সড করার ক্ষেত্রে আমি রিডাইরেকশনে কিন্তু করতে পারি। তো এই বিষয়গুলো আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো। প্রথমে আমি রিপ্লেস করে দেখি যে আমাদের এই যে এই বিষয়টা ইউআরএলটা আমি রিপ্লেস করবো। এখানে 404 এই ইউআরএলটা বিষয়টা আমি রিপ্লেস করার জন্য আমরা অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি লেখার পরে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে, এর মধ্যে এই যে আমাদের যে লিঙ্কটা না এই ইউআরএলটা এখানে আমি ক্লিক করবো। তো আমি 404 যে এটার পরিবর্তে আমি এই যে ইটা আছে না আমাদের ওয়েবসাইটের যে এই যে লিঙ্কটা, মানে আমাদের 404 এরর পেজটা থাকবে না। এখন ধরো আমরা এক্সটার্নাল লিঙ্ক যেহেতু দিয়েছি না, যে তাদের ওয়েবসাইটে এই লিঙ্কটা তাদের ওয়েবসাইটে এই জায়গায় চলে আসবে, মানে কোনো থাকবে না, কোনো আমাদের তাদের ওয়েবসাইটে এক্সটার্নাল যে লিঙ্ক থাকবে সেই মধ্যে থেকে কোনো 404 এর বিষয় থাকবে না। এখানে সরাসরি আমাদের এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তো এটা একটা এক্সটার্নাল লিঙ্ক, আমি আরেকজনে এই যে এই থেকে আমরা এটা লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমি তোমাদের দৃশ্যটা দেখানোর জন্য এই যে এই লিঙ্কটা আমি ডিলিট করে এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে এই যে নতুন ট্যাবে ওপেন হবে। সেভ দেওয়ার পর এখন আমরা এটা আমাদের এখান থেকে সেভ দেওয়ার পর আবার এই যে এখানে আমাদের সেভ দিতে হবে। তাহলে আমার সেভিং হচ্ছে, এই যে আমরা একটু ওয়েট করি, এখন আমরা সেভিং হচ্ছে, আমরা সময় নিবে বাস। এখন আমাদের এখানে আমরা এটা সেভ করার পর আবার কি করতে হবে, আমাদের পেজে এইটা সেভ করতে হবে, পুরো পোস্টটাই কিন্তু সেভ করতে হবে। সেভ করা হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসার পর আমি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে আগে যে 404 এটা এরর পেজটা দেখাই দিচ্ছিল, এখানে ক্লিক করলে সেরকম দেখাবে না। এখন আমি এখানে ক্লিক করে দেখো এরকম দেখাইতেছে না, আমাদের যে সরাসরি এই ওয়েবসাইটে আমরা লিঙ্কটা দেখাই দিচ্ছি, এখানে সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক আকারে এইভাবে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে কিন্তু। এখন এটা আমি দেখতে পারতেছি বিষয়টা, এটা হচ্ছে আমার বিষয়টা, আমি যখন এখানে ক্লিক করলাম আমার বিষয়টা হয়ে গেল। এখন আমি একটা এই লিঙ্কের পরিবর্তে আমরা অন্য একটা লিঙ্ক ফিক্সড করে দিলাম, এটা এবার একটা এক্সটার্নাল
লিঙ্ক আসছিল। এখন এটা কিন্তু আমি দেখলাম যে এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। এখন আমরা এটা দেখার পরে এখন আমরা কি করব, এখন এই বিষয়টা যখন আমি দেখলাম এই 404 এররের এই বিষয়টা, এখন তো আমরা এটা এইভাবে করলাম। এখন তো আমরা এখানে আমাদের কয়টা আমাদের পাইছিল, এই যে আমরা যখন এখান থেকে আমরা এই ইসলামিক ফ্রগের এখান থেকে যখন এটা ফিক্স করছিলাম, যখন বিষয় আমরা করছিলাম, এই যে এখানে আমরা দেখছিলাম ক্রল করে যে আমাদের কোন কোন প্রবলেমগুলো আসছিল। এখন তখন কিন্তু আমাদের এই যে তিনটা পাইছিল না, তিনটা কিন্তু প্রবলেম পাইছিল তারা। এখন এর মধ্যে থেকে আমরা এই একটা প্রবলেম আমরা কি করলাম, ফিক্স করলাম 404। এখন আরেকটা প্রবলেম কি, এই যে এই পেজের মধ্যে এখন এটা আমরা মাস্টার নাম্বারটা ক্লিক করার পরে ব্রাউজারে আমরা ওপেন করব। এখন এটা আমি ক্লোজ করে দিলাম। ব্রাউজারের মধ্যে আমাদের এই যে এই পেজের মধ্যে আমাদের এই যে আবার এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, ধরো এই পেজের মধ্যে কিন্তু আবার আমাদের আরেকটা 404 এররের বিষয় এখানে আছে। এখন কোন জায়গায় দেখার জন্য আমি বলছি, এখানে আমি যদি আসার পর আমি এই যে আমাদের যে এনকোড টেক্সট আকারে করতে পারি বা আমি এখান থেকেও করতে পারি। এখন আমরা এই যে তো আমার টুইট থেকে এটা ওপেন করে ফেলছি। আমি ফ্রমে আসার পর মাস্টার ডাউন বাটনে ক্লিক করার পরে ওপেন ব্রাউজার লিঙ্কে এখানে ক্লিক করার পর আমাদের এই যে পেজের মধ্যে কিন্তু আমরা ওপেন হয়ে গেল। এখন এটা কোন জায়গায় এই 404 এররের বিষয়টা, সেক্ষেত্রে আমি স্ক্যামিং ফ্রগে আসার পর যে টুইট থেকে এখন আমরা যে লিঙ্কটা মাস্টার ডাউন বাটনে ক্লিক করার পর আমরা আমাদের কপি করবো বা আমি এইভাবে ক্লিক করে কপি করতে পারি। তারপরে এখানে আসার পর আমি মাস্টার ডাউন বাটনে ক্লিক করে ইন্সপেক্ট কোন জায়গায়, এই যে সবার লাস্টে ইন্সপেক্ট। এখন এটা আমি কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা এটা ফাইন্ড করবো, কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা এটা ফাইন্ড করতে হবে। এখন আমরা এটা আমাদের কি করি, আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড অপশন আনলাম। এখন তারপরটা আমাদের পেস্ট করতে হবে। পেস্ট করলে যে আমাদের যে এখানে আমরা ইন্সপেক্ট থেকে একটা কোড আকারের বিষয় আমি দেখতে পারি, এটা ফিক্স করতে পারি, এটা কোড আকারে দেখতে পারি, ফাইন্ড করতে পারি। এখন আমাদের যদি আমি দেখতে না পাই, আমি যে আমাদের স্ল্যাশের আগে যে মেনু বারের এটা আমি ডিলিট করে দিলাম, তবুও যদি না আসে তারপর আমাদের এর আগে যে স্ল্যাশের আগে লেখাটুকু ডিলিট করে দিলাম, তারপর আমাদের অবশ্যই জেলা আসবে, তারপর আমরা এভাবে চাইলে ফাইন্ড করে দেখতে পারি। আমাদের পুরোটাও চলে আসলে পুরো লিঙ্কটা পেস্ট করে দিলে যে আমাদের চাইলে ফাইন্ড করতে পারি কোড আকারে ইন্সপেক্ট থেকে, বা আমরা বলছি কি আমাদের এনকোড টেক্সট আকার করতে পারি। এই যে টেক্সট আমি এখানে ক্লিক করে আমরা কপি করলাম, এনকোড টেক্সটটা কপি করার পর আমি এখানে ওয়েবসাইটে আসার পর আমরা এদিকে আসার পর আমি আমাদের কন্ট্রোল অ্যাপ দিয়ে আমি ফাইন্ড অপশন আনলাম। এখানে আমি লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে যে কোন জায়গায় আমাদের যে ব্রোকেন লিঙ্কটা এখানে দেখাবে, কিন্তু এখন বিষয়টা যেখানে দেখাচ্ছে ব্যাস। এখন যখন বিষয়টা যেখানে আমাদের আমরা দেখতে পারতেছি, এখানটা দেখার পর এখন কি করবো আমরা, এটা আমি এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের যে লিঙ্কটা 404 ব্রোকেন পেজ, এখানে ক্লিক করলে যে আমাদের 404 ব্রোকেন পেজটা আমি দেখতে পারবো। এখন আমাদের কাস্টমার্সরা ক্লিক করলেও তো এটা দেখতে পারবে এরকম। তা আমরা বলছি আমাদের এই 404 ব্রোকেন পেজটা আমাদের ওয়েবসাইটের জন্য ভালো না, সেক্ষেত্রে কিন্তু আমরা বিষয়গুলো আমাদের এই কারণে কিন্তু বিষয়টা আমি এখানে ফিক্সড করতেছি। এখন আমাদের এখানে আসার পর দেখা যে এখানে দেখাইতেছে না। এখন কিন্তু আমার এই যে এখানে আমরা বিষয়টা দেখতে পারতেছি। এখন আমাদের যে একটু আমরা ব্যাগে আসলে আমাদের কোন জায়গায় প্রবলেমটা, এই যে আমাদের এখানে আমরা একটু যে এদিকে আসি আমরা, এই আমাদের প্রবলেমটা কোন জায়গায় 404 এই যে ডাটা অ্যানালাইসিস এন্ড মেজারমেন্ট। এখন কিন্তু আমাদের এই রিলেটিভ কিন্তু আমরা এটা যে রিপ্লেস করবো ইউআরএল এর পরিবর্তে 404, এটা রিপ্লেস করা, এটা কিন্তু অন্য কোনো এটার পরিবর্তে অন্য কোনো ইউআরএল কিন্তু আমরা এটার রিলেটিভ কোনো ইউআরএল আমরা পাইতেছি না রিপ্লেস করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করবো, না পাইলে আমরা 404 এর যে বিষয়টা আমরা ডাইরেক্ট ডিলিট করে দিব। দেখেন এই জায়গায় আসার পরে যে ডাটা অ্যানালাইসিস মেজারমেন্ট এই যে ইউআরএলটা, এটা আমি এখানে এদিক থেকে আমি রিমুভ করার জন্য আমি যদি এখানে আমরা ক্লিক করা চাইলে আমি এটা আনলিঙ্ক করে দিলে কিন্তু আমার এটা রিমুভ হয়ে যাবে লিঙ্কটা। বা আমি এটা আন্ডু করি, আন্ডু করলে তো আমাদের এই জায়গা থেকে কিন্তু না, এই জায়গা থেকে কিন্তু আমাদের না, এটা আমরা আন্ডু করলে এখান থেকে আমাদের বিষয়টা হয়ে যায়। এখানে তো আমরা কিছু করবো না, এখানে আমাদের এই যে আগে যে লিঙ্কটা আসছিল এটা কিন্তু এখানে থাকবে। এই যে আমাদের এখানে আসছিল না, এই যে লিঙ্কটা এখানে যেটা আসছিল এটা কিন্তু থাকবে, যে টেন্স এই যে এটা কিন্তু আমাদের ঠিকই থাকবে, এটা কিন্তু আমরা কোনো কিছু করবো না, এটা তো আমি ঠিক করে ফেলছিলাম এই এররটা। এখন এই যে আমাদের ডাটা অ্যানালাইসিস মেজারমেন্ট, এখান থেকে আমি বলছি লিঙ্ক করতে পারি, আমি কি করতে কন্ট্রোল শিফট প্রেস করে আমি কে দিলাম, দিলে এটা আনলিঙ্ক হয়ে গেল ব্যাস। মানে আমাদের লিঙ্কটা আমি রিমুভ করে দিলাম। তো আমাদের রিলেভেন্ট করে ইউআরএল আমি না পাই সেটা আমি রিমুভ করে দিব ব্যাস। লিঙ্কটা এখান থেকে রিমুভ করার পর আমি সেভ অপশনে ক্লিক করলে এটা সেভিং আমাদের করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের পেজটা সেভ হবে। সেভ করার পরে এরপরে তো আমরা এখানে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো 404 এরর পেজ আমি পাবো না ব্যাস। এগুলো আমি সলভ করলাম, এটা এখন সেভ হয়ে গেলে বিষয়টা হয়ে যাবে। তারপর আরেকটা আমাদের এখানে বিষয় আছে কি 404 এরর বিষয়, এই যে আমাদের মোস্ট পপুলার এই যে একটা লেখা আছে। এখন এটা আমি এর উপর আমি আমাদের ক্লিক করে মাস্টার আমরা ক্লিক করবো, আমি একটা ব্রাউজারে নতুন ট্যাবে ওপেন করবো আমরা বিষয়টা ব্যাস। ওপেন করার পরে এখন এর মধ্যেও কিন্তু আমার একটা প্রবলেম আছে এই পেজের মধ্যে, যে এই জায়গায় এটা একটা পেজ, এই যে নিউ অ্যারাইভেল নামে একটা পেজ। এখন এই পেজের মধ্যে একটা 404 প্রবলেম আছে, সেটা আমার দেখার জন্য এখন আমাদের কি করতে হবে। তো এখন আমাদের বিষয়টা এখন করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের এখানে 404 আমার পেজটা খুঁজে পেলাম। এখন এটা এররটা কোন জায়গায় দেখার জন্য আমরা এই যে ফ্রমের পরে যে 2 এর মধ্যে
টু অপশন এখানে আসলে এই যে 2 এর মধ্যে যে লিংক দেওয়া আছে, এখন লাস্টের লিংকটা যেটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করে কপি, পরে সিলেক্ট করে কপি করে আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে যে ইন্সপেক্ট অপশন আসার পর আমরা কন্ট্রোল এফ এ এখানে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব। এখন আমাদের কন্ট্রোল এফ প্রেস করলে আমাদের এখানে যে এই যে ফাইন্ড অপশন চলে আসলো, এখন এটা আমি পেস্ট করব। পেস্ট করলে আমাদের একটা কোডের মাধ্যমে বিষয়টা আমি দেখতে পারবো, একটা কোডের মাধ্যমে এই যে বিষয়টা আমি কিন্তু দেখতে পারতেছি আমাদের যে 404 ব্রোকেন পেজের বিষয়টা কোন জায়গায় একটা কোডের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন আমাদের যদি বিষয়টা এভাবে আমরা ফাইন্ড করতে আমরা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমি যে স্ল্যাশের আগে ইউআরটুকু ডিলিট করে দিলাম। এই দেখেন আমি কিন্তু যে এখানে এখন কিন্তু আমি দেখতে পারবো। তারপর আবার তবুও খুঁজে না পারলে স্ল্যাশের আগে যে বাড়তি ইউআরটুকু যেগুলো পড়ার জন্য আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলে পরে আমি এখান থেকে ফাইন্ড করতে পারি, বা আমরা বলছি এনকোড টেক্সটের মাধ্যমে। এই আমি দেখেন আমাদের লেখাটুকু সিলেক্ট করে আমি কপি করি, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড, এখানে আমরা পেস্ট করে দিলাম লেখাটুকু। পেস্ট করে দিলে এখন এখানে কোন জায়গায় আমাদের এখানে আমার বিষয়টা যেখানে আমাদের কোন জায়গায় আমাদের এই যে প্রবলেমটা, এই যে আমাদের এই ব্রোকেন পেজটা আমি এখানে কিন্তু আমরা ফাইন্ড করতে পারি দিক থেকে। আমি বলছি যে কন্ট্রোল এফ প্রেস করলে এখান থেকে আমি চাইলে ফাইন্ড করতে পারি যে প্রবলেমটা কোন জায়গায়, এখান থেকে আমি ফাইন্ড করতে পারি। ব্যাস এখন তখন আমরা এখানে আমাদের লেখাটুকু আমি পেস্ট করে দিলে যেখানে বিষয় চলে আসলে এখন আমাদের এটা কোন জায়গায় যে দেখতে পাচ্ছি আমরা ফাইন্ড করতে পারি এভাবে। এখন এখানে ক্লিক করলে আমাদের যে 404 এরর পেজটা চলে আসবে। এখন এখানে ক্লিক করে আমি তোমাদের প্রথমে দেখাইছিলাম এখানে যে 404 বিষয়টা চলে আসছে না, এই পেজটা চলে আসছে কিন্তু এখানে আমাদের। এখন এটা আমরা ফিক্সড করার জন্য এখন আমরা কি করব, এখন এটা আমি এখানে সলিউশন করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের তো এক্সটার্নাল লিঙ্কের বিষয় দেখলাম, তারপর এটা আমি রিপ্লেস করে আমরা অন্য একটা এক্সটার্নাল লিঙ্ক আমি নিলাম, তারপর আমরা এটা রিমুভ করলাম। আমাদের এই বিষয়টা এখন কি করবো, আমাদের এটা রিপ্লেস করবো, কিন্তু আমাদের ওয়েবসাইটের কোনো লিঙ্ক দিয়ে আমি বিষয়টা দেখবো যে আমাদের ওয়েবসাইটের কোনো আমরা অন্য কোনো লিঙ্কে আমরা কি করবো, আমরা এটা রিপ্লেস করবো ইউআরএলটাকে। এই যে ইউআরএলটাকে এটা তো একটা লিঙ্ক, এখন আমি ওয়েবসাইটের অন্য কোনো লিঙ্কে আমি এটা রিপ্লেস করবো। এখন করার জন্য বলছে এই রিলেটিভ কোনো বিষয় না পাইলে আমরা রিমুভ করে দিতে। এখন আমি রিপ্লেস করার জন্য আমি এখানে আসবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা পেজ অপশন আসবো। এখন পেজে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে পেজটা থাকবে, যে পেজটার নাম কি, পেজটার নাম হচ্ছে নিউ অ্যারাইভেল পেজ। এখন নিউ অ্যারাইভেল পেজ, এখন আমাদের এখানে আমরা দেখি এই নিউ অ্যারাইভেল পেজটা কোন জায়গায়। এখন আমি এখান থেকে এটা আমরা সেটা খুঁজে বুঝতে পারি যে নিউ অ্যারাইভেল পেজ। এখন আমরা এটা এডিটে ক্লিক করে আমরা এই নিউ অ্যারাইভেল পেজটা আমরা এডিট করব। তা আমি তো এখানে এডিটে ক্লিক করে আমি বিষয়টা এডিট করতে পারি, কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমি বিষয়টা করবো না। আমরা কি করবো, আমি একটু ব্যাকে আসি, আমরা এখান থেকে আমরা বিষয়টা কিন্তু করবো না। এখন আমরা একটু ব্যাকে আসি, আমরা এই আমার আরেকটু এই যে আমার ব্যাকে আসার পরে যে আমাদের নিউ অ্যারাইভেল মতো আমরা এই যে এখানে আমাদের এদিকে আসার পরে এই যে আমাদের এখানে কোন জায়গায় আসবো, আমরা এই যে এলিমেন্টের অপশন, এডিট উইথ এলিমেন্টের অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করে আমাদের এলিমেন্টের দ্বারা এডিট করে কাজটা করতে হবে। ব্যাস এডিট উইথ এলিমেন্টের এখানে ক্লিক করার পর এখন আমাদের এই যে এলিমেন্টের দ্বারা এডিট করবো আমরা সেটা। এখন এলিমেন্টের দ্বারা এডিট করার অপশনটা এখানে আসতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে এখান থেকে। ব্যাস এখন কিন্তু আমাদের অপশনটা এখানে আসতেছে, আমরা ওয়েট করে থাকি। এখন আমরা এলিমেন্টের অপশনটা আসার পর এলিমেন্টের দ্বারা বিষয়টা এডিট করতে হবে, লোডিং হচ্ছে। ব্যাস এই বিষয়টা আমাদের অপশনটা এখানে আসতেছে। ব্যাস এই আমাদের কিন্তু বিষয়টা এখানে আমাদের লোডিং হচ্ছে। এখানে আমাদের বিষয়টা যে লোডিং হচ্ছে না, এই যে এখানে কিন্তু চলে আসলো। আসার পর আমাদের এই যে লিঙ্কটা কোন জায়গায়, যে লিঙ্কের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে আমি লেখাটার উপর ক্লিক করলাম, এই যে আমাদের ইফেক্টিভ এই যে মোস্ট এই লেখাটা পপুলার প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিটে আসবো আমরা, আসার পর লিঙ্কটা এডিট করতে হবে। এখন এটার পরিবর্তে আমরা এখানে কোন লিঙ্কটা আমরা দিব, আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখানে আসলে আমাদের ধর আমরা এখানে এটার পরিবর্তে আমরা কোন লিঙ্কটা দিব, এটার পরিবর্তে ধর আমরা এই যে আমি নিচ দিকে আসলে ধর আমাদের এটার পরিবর্তে আমি ধরো এখানে কোন লিঙ্ক দিব, এটার পরিবর্তে আমি অন্য কোনো যদি আমি লিঙ্ক দিতে চাই আমি চাইলে এখান থেকে আমরা দিতে পারি। ধর আমাদের এখানে আসার পর ধর আমি এই যে আমাদের এদিকে একটু নিচ দিকে আমরা আসলে ধর এখানে আমাদের বিষয়টা আমরা আসবে অপশন, তো আমি একটু ডিলিট দিয়ে নিই। আমাদের এখানে ক্যাটাগরি অপশনটা চলে আসে, আমি একটু ডিলিট দিলে চলে আসছে। এখন আমি যদি একটু নিচ দিকে মাউস পয়েন্টার নিয়ে আসি, আমরা যখন একটু স্ক্রল করে আমি উপর দিকে আসলে চলে যায় ক্যাটাগরি অপশনটা। তোমরা যে একটু ডিলিট দিলে বা আমি এখানে ক্লিক করে চলে আসলো। তখন আমরা যে মোস্ট পপুলার অপশনে আমরা ক্লিক করবো। এখন মোস্ট পপুলার যে ইউআরটা আছে, যে লিঙ্কটা আছে, এখন এই লিঙ্কটা আমি এখানে ব্যবহার করবো আমাদের এই হিসেবে। এখন আমি লিঙ্কটা কপি করবো। ব্যাস কপি করার পর এখন আমি যখন এই লিঙ্কটা এখানে কপি করলাম, কপি করার পরে এখন আমরা কি করবো, আমরা এই জায়গায় আসি। এই জায়গায় আসার পর এখন আমাদের এই যে লিঙ্কটা সিলেক্ট করা আছে আমি ডিলিট করে এটা আমি পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর এখন আমরা অ্যাপ্লাই বা আমরা এখানে যে অ্যাপ্লাইতে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখন কিন্তু আমাদের বিষয়টা এখানে লিঙ্কের বিষয়টা আমরা অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস করার পর এখন আমরা এটা পাবলিশ করতে হবে। ব্যাস পাবলিশ করার পর এটা আমাদের একটু ওয়েট হবে। ব্যাস একটু ওয়েট করার পর তারপর আমি এখন যে 404 এরর পেজ শো করছিল না, ব্যাস এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের কোন জায়গায় আমরা
নিউ অ্যারাইভেল অপশন আসবে, আসার পরে যে আমাদের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলে আমাদের মোস্ট পপুলার যে এইটা সেটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা যখন ক্লিক করলে মোস্ট পপুলার এই যে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু রিলোড দিয়ে নিতে হবে। এখন একটু রিলোড দিয়ে নিলে তারপর সেটা এখানে হবে। আমরা এখান থেকে একটু রিলোড দিয়ে নিই, ব্যাস রিলোড দেওয়ার পর এখন যে নিউ অ্যারাইভেল এখানে আমি ক্লিক করলে তাহলে কিন্তু আমাদের বিষয়টা এখন ওপেন হয়ে যায় মোস্ট পপুলার। এখন এটা এইভাবে আমাদের বিষয় যাচ্ছে না। এখন আমরা কি করবো, এখন আমরা এইদিকে আসি। এখন তো আমরা এখানে কি করছি যে মোস্ট পপুলার যে ইউআরটা এটা তো আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। আবার আমি এখানে পেস্ট করে অ্যাপ্লাই দিলাম, তখন কিন্তু বিষয়টা ভালোভাবে হয় নাই। এখন আমি যদি আবার পাবলিশ করি, হয়তো আমাদের এখানে বিষয়টা আমাদের এই যে লিঙ্কটা আমি দিছি এই লিঙ্কটা হয়তো আমাদের এখানে ওপেন হচ্ছিল না। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আসি, এখন তো আমরা আমাদের নিউ অ্যারাইভেল অপশনে আসি। এখন আমরা আশা করি অবশ্যই বিষয়টা আমাদের ওপেন হয়ে যাবে। এখানে যে আমি যে ইউআরটা দিলাম না, এখন আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। তখন কিন্তু আমাদের ইউআরটা ভালোভাবে পেস্ট হয় নাই। এখন যদি আমরা আমাদের এই জায়গায় ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমাদের যদি আমরা একটু ওয়েট করে থাকি, এখন কিন্তু আমাদের এই দেখো মোস্ট পপুলার ওপেন হয়ে গেছে না, ওপেন হয়ে গেছে কিন্তু তখন ইউআরটা আমার ভালোভাবে দেওয়া হয় না। এখানে যে ওপেন হয়ে গেল না, এই যে হয়ে গেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিষয়গুলো। এখানে যে আমরা এভাবে যে বিষয়গুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই বিষয়গুলো যে কিভাবে বিষয়গুলো কি, এই যে আমাদের মোস্ট পপুলার পেজটা ওপেন হয়ে গেল ক্লিক করলে। এখন কিন্তু আমরা এগুলো আমরা ফিক্সড করে দিলাম। এখন আমরা যখন আমাদের ক্লায়েন্টের কাছে আমি গুগল শিটে আসার পর যে রিকোয়েস্ট আমরা ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট না, ক্লায়েন্টের কাছে আমরা যে বিষয়টা আমরা পাঠাবো, যে আমাদের এই বিষয়গুলো আমাদের একটা রিপোর্ট পাঠাবো ক্লায়েন্টের কাছে, সেক্ষেত্রে আমরা এখানটা স্ট্যাটাস দিতে হবে। স্ট্যাটাস গুলো এখানে আমরা কি দিয়ে দিব, যে বিষয়টা আমাদের এখানে ফিক্সড হয়ে গেছে আমরা এখানে দিয়ে দিব কি ফিক্সড দিয়ে দিব। এখন আমরা এখান থেকে আমরা লিখি ফিক্সড লিখি, ব্যাস ফিক্সড লেখাটা এটা দ্বারা আমি এখানে আমরা ব্যাস এই লেখাটা আমি ধরো কপি করে আমি ধরো এখানে আসার পর আমি কি করলাম, এই লেখাটা ধরো আমি এগুলো আমি একসাথে সিলেক্ট করে আমি একটু পেস্ট করে দিই। পেস্ট করে দিলে কিন্তু এক জায়গায় হয়, ধরো আমি এগুলো যে পেস্ট করে দিলাম, এই লেখাগুলো আমি বাদ দিয়ে এগুলো আমি পেস্ট করে দিলাম। ব্যাস ফিক্সড লেখাটা এখানে আমি যখন পেস্ট করে দিলাম, এগুলোর মধ্যে ফিক্সড লেখা পেস্ট করার পরে এগুলো ধরো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এগুলো সিলেক্ট করে আমি দেখতে এদিকে আসতে ধরো এটা আমি এরকম গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দিয়ে দিলে এটা মানে এই গ্রিন কালার দিয়ে আমি বুঝেছি কি যে আমাদের ক্লায়েন্টকে আমরা বুঝাবো যে আমাদের এই গ্রিন কালার দিয়ে তাদেরকে আমরা বুঝাবো যে আমাদের ফিক্সড হয়ে গেছে বিষয়গুলো, তখন তারা এভাবে বুঝে নিতে পারবে। ব্যাস এগুলো আমি দেখাইলাম। তারপর এই ক্লায়েন্টের কাছে আমি গুগলের শিটটা পাঠাইলে তারা যখন তারা দেখবে, তখন তারা দেখতে পারবে যে তাদের ওয়েবসাইটের মধ্যে যে আমাদের স্ট্যাটাস ফিক্স দিয়ে দিয়ে তারা বুঝতে পারবে যে তাদের ওয়েবসাইটে যে 404 যে এররগুলো আছে সেগুলো আমরা ফিক্স করে দিছি। তা আমরা কিন্তু এগুলো আমরা দেখলাম যে 404 এররগুলো কিভাবে ফিক্স করতে হয়। দেখা যেটা আমরা তো এখানে বিষয়টা আমরা ফাইন্ড করা দেখলাম, তারপর আমরা ফিক্স করা কিন্তু আমরা দেখলাম, ফাইন্ড করা আমরা দেখলাম, যে ফিক্সড করা আমি কিন্তু বিষয়টা আমরা দেখলাম। দেখার পর এখন আমরা কি করবো, এখন তো আমরা এই বিষয়টা তাহলে আমরা দেখলাম। এখন কিন্তু আমরা আমাদের 404 এর বিষয়টা আমরা এটা ফিক্স যে আমরা করা দেখলাম, এটা আমি রিপ্লেস করা কিভাবে করতে হয় এটা দেখলাম, রিমুভ করে আমরা ফিক্স করা দেখলাম। এখন তো আমরা রিডাইরেকশনের বিষয় দেখি না। এখন রিডাইরেকশন আমাদের যেমন আমাদের বিষয়টা আমরা কি করে বেশিরভাগ রিপ্লেস এবং আমরা কিন্তু বিষয়গুলো আমরা ফিক্স করার সময় এই 404 ফিক্স করার সময় আমরা রিপ্লেস এবং রিমুভ এবং আমরা কিন্তু এই বিষয়গুলো আমি করি। কিন্তু আমরা কিন্তু রিডাইরেকশনের বিষয়টা কিন্তু আমরা তেমন আমরা বিষয়গুলো আমরা করি না। এই রিডাইরেকশনের বিষয়টা আমাদের তেমন বিষয়গুলো করা ভালো না। আমরা এটা রিপ্লেস এবং আমরা রিমুভই কিন্তু আমরা করি যে আমাদের বিভিন্ন ব্রোকেন লিঙ্ক ফিক্স করার ক্ষেত্রে। তো এই রিডাইরেকশনের বিষয়টা যদি আমরা যে রিডাইরেকশন করবো, এখন এটা আমাদের কিভাবে রিডাইরেকশনের বিষয়টা করে যে আমরা দেখাই দিব যে আমাদের একটা ইউআরএল আমরা একটা কোড ব্যবহার করবো, যে কোডটা আমার এখানে দেওয়া আছে আমি দেখাই দিব। এই কোডের মধ্যে আমরা ওল্ড একটা পেজ দেখাই দিব, যে আমরা যে পেজে ক্লিক করলে আমাদের এখানে আমরা এই যে example.com আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে আমরা ইউআরএলটা দেখাই দিব এবং আমাদের এখানে দেখাই দিব কি আমরা এখানে আমাদের ওল্ড পেজটা আমাদের লিঙ্কটা দেখাই দিব, যে আমাদের যেই পেজে ক্লিক করলে সেই পেজের নাম দেখাই দিব। সেই পেজে ক্লিক করলে কোন পেজ ওপেন হবে, যে নিউ পেজে, সেটা আমরা লেখাটা আমি দেখাই দিব নামটা, এই যে কোডটা আমরা ব্যবহার করবো। এখন আমি যদি আমরা যখন এই যে এখানে আমরা যেই পেজ থেকে আমাদের যেই পেজে আমরা নাম লেখা দিব, ওল্ড পেজের মধ্যে যেই নামটা দিয়ে দিব আমরা, সেটা হচ্ছে যে ওল্ড যে পেজটা যে পেজে ক্লিক করা হবে। আর আমরা এই যে নিউ পেজ দিলে যে ইউজার্স যে পেজে ক্লিক করা হবে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে নিউ পেজ। মানে রিডাইরেক্ট হয়ে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিতে হবে, যে আমাদের ওয়েবসাইট ইউআরএল মধ্যে কোন পেজটা ওপেন হয়ে যাবে সেটা আমি ইউআরএল দেখা দিলে, তো যেটা আমাদের ক্লিক করা হবে সেই পেজটা রিডাইরেক্ট হয়ে কি আরেকটা পেজ আমাদের ওপেন হয়ে যাবে। তো এই রিডাইরেকশনের বিষয়টা আমরা কখন করি, যে আমাদের যেখানে আমরা যে বিষয়টা আমি রিডাইরেক্ট করবো, যে রিডাইরেক্ট করে যে আরেকটা বিষয় ওপেন হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এটা যে আমরা রিডাইরেক্ট করবো, সেক্ষেত্রে আমাদের যে ইউআরএলটার সাথে আমরা বিষয়টা রিডাইরেক্ট করবো, এই ইউআরএলটা যদি মানটা বেশি ভালো হয়, যে ইউআরএলটার অনেক মানে মান ভালো, ইউআরএলটা অনেক ভ্যালু আছে, সেক্ষেত্রে আমরা সেই ইউআরএলের সাথে বিষয়টা আমরা করবো। এভাবে সাধারণ ইউআরএলের সাথে করা কিন্তু আমাদের রিডাইরেকশনের বিষয়টা করা আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু ভালো না, এটা আমাদের ওয়েবসাইটের জন্য তেমন না, মানে এটা আমরা করবোই না। বিষয়টা রিডাইরেকশনের বিষয়টা আমরা কিন্তু ফিক্স করার সময় বেশিরভাগ আমরা রিপ্লেস এবং রিমুভ করি। তবুও দেখা দিচ্ছি তোমরা যদি কোনো ভ্যালু ইউআর হয়, ইউআরটার মান ভালো হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিষয়টা করবে।
এখন না ভালো লাগে তোমার অবশ্যই বিষয়টা করবে না। এখন আমরা এখানে আমাদের আসার পরে যে এই যে আমাদের এখান থেকে আমরা এই যে রিডাইরেকশন এই যেটা করার জন্য আমরা কি করবো, আমরা আমাদের যদি আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে বা আমরা যদি ড্যাশবোর্ডে আসি, এখানে আসার পর যে আমরা আমাদের কি করি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে আমরা ড্যাশবোর্ডে আসবো। আসার পর তারপর আমরা কি করবো, আমরা একটা প্লাগইনস ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটে সি প্যানেল থেকে আমরা কাজটা করতে পারি। এখন আমরা এখানে কি করবো, এখন আমরা আমাদের এখানে প্লাগইনস ইনস্টল করার যে অপশনটা আসো, এখন আমি এখান থেকে আমরা এই যে এটা আমরা এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আমরা ড্যাশবোর্ডে এখানে আসি, আমাদের একটু ওয়েট করতে হবে। এখন আমরা আমাদের এখানে চলে আসলাম। আসার পর আমরা একটা প্লাগইনস ইনস্টল করার জন্য আমি যে প্লাগইনসটার কথা তোমাদের বলতেছি এই প্লাগইনসটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন প্লাগইনস অপশন আসার পর অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা যে আমরা এখানে আমরা ইনস্টল করবো, প্লাগইনসটার নাম হচ্ছে যে WP ফাইল। এখন আমাদের প্লাগইনসটা যেখানে আমার ইনস্টল অ্যাক্টিভ করা আছে বলে এখানে চলে আসছে। তো এখন আমাদের এটা তোমাদের করা না থাকলে তোমরা করে নিবে, যেমন অপশন ডিজেবল হয়ে গেছে। এখন এটা করা থাকলে আমরা এখানে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে একটা ফাইল আছে, কি htaccess নামে একটা ফাইল আছে। এখন তোমরা সেই htaccess ফাইলটা দিয়ে তোমাদের বিষয়টা করতে হবে। যে htaccess নামে একটা ফাইল আছে, এখানে ফাইলটার উপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করবো। ক্লিক করে আমাদের দেখবো যে এখানে আমাদের এখানে কোড এডিটর নামে একটা অপশন আছে, যে ডিএম অপশনের নিচে যে কোড এডিটর নামে একটা অপশন আছে। এখন তোমাদের এখানে ক্লিক করো, এখানে কোড এডিটর অপশনটা আসলে তারপর তোমাদের যে কোডটা আমি দেখাইছি না, ওই কোডটা তোমাদের নিচে পেস্ট করে দেওয়া, সেভ দিলে কিন্তু বিষয়টা এখান থেকে তোমরা প্লাগইনসের মাধ্যমে করতে পারো। বা তোমরা সেম কাজটা যদি তোমরা এখান থেকে করতে না পারো, তোমরা তোমাদের এখানে ওয়ার্ডপ্রেসে এই যে এখানে তোমরা যদি তোমাদের যে ইটা থাকবে ওয়েবসাইটে থাকবে, এখন সেটা সি প্যানেলে তোমরা ঢুকবে। এখন সি প্যানেলে ঢুকার জন্য আমাদের এখানে সি প্যানেলে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এখন আমাদের এই ওয়েবসাইটে সি প্যানেলে আমরা ইউজারটা আমাদের দেওয়া আছে, আমি এখানে পাসওয়ার্ডটা আমরা দেই। এখন আমাদের পাসওয়ার্ডটা কপি করা আছে, পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম, ব্যাস। তারপর আমি লগইন দিলে এটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর আমি এই যে নিচ দিকে আসবো, আসার পর আমরা এই যে ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যে রুট ফোল্ডার বা পাবলিক HTML ফোল্ডার্স আমরা আসবো। আসার পরে যে আমাদের htaccess ফাইলটা আমাদের এখানে আমরা দেখতে পারতেছি, কিন্তু এখন এটা তোমাদের ফাইলটা কিন্তু হাইড করা থাকে বেশিরভাগ। তোমাদের হাইড করা থাকলে তোমার সেটিংস অপশনে আসলে এই শো হিডেন ফাইলস এখানে ক্লিক করে টিকমার্ক দিয়ে তারপর সেভ দিলে এখানে শো হয়ে যাবে। এখন যে আমাদের শো করা আছে অটোমেটিকলি, যেমন কিন্তু এটা আমাদের ডিফল্ট, আমাদের কিন্তু আমি যখন বিষয়টা করছিলাম আমি এটা শো করা দিছিলাম। এখন কিন্তু এটা আমি এখানে টিকমার্ক আমরা দিয়ে রাখছিলাম আগে, সেক্ষেত্রে এটা আমার এখানে htaccess ফাইলটা দেখাচ্ছে। টিকমার্ক উঠে দিলে চলেও যাবে। htaccess ফাইলটা বেশিরভাগ আমাদের হাইড করা থাকে, যদি তোমাদের দেখানো থাকে তাহলে তো তোমরা করতেই পারবে। হাইড করা থাকলে তোমার সেটিংস অপশন আসে শো করা দিয়ে চলে আসবে, শো করা না থাকলে এখানে যে চলে আসবে, ব্যাস। আসলে তারপর আমরা এখানে এই htaccess ফাইলে ক্লিক করে আমরা এই যে এডিট অপশন বা আমি এখানে আমরা এডিট অপশন আসবে, এডিট দিলে এডিট হয়ে যাবে। বা এটার উপর কাজ করে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট দিলেও হয়ে যাবে, ব্যাস। এডিট অপশন এখানে আসার পর আমরা এই যে নিচে দুটো এন্টার দিব, এই যে আমাদের কোডগুলো নিচে এন্টার দেওয়ার পর এই যে কোডটা আছে না, এই কোডটা ব্যবহার করতে হবে আমাদের। এগুলো কি, এগুলো তো আমরা দেখানোর প্রয়োজন নাই, এটা তো তোমাদের বলছি যে তোমাদের ইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এগুলো আমরা ধরো ক্লোজ করে দিই, এগুলা ব্যাস। এগুলো আমি সি প্যানেলগুলো ক্লোজ করে দিই। এখন আমাদের কোডটা যে আমরা ব্যবহার করবো, এই যে কোন কোডটা, এই যে কোডটুকু আমি সিলেক্ট করবো, ব্যাস। সিলেক্ট করে আমি কোডটুকু কপি করলাম। কপি করে আমাদের ব্যবহার করতে হবে এখানে কোডটা যে আমাদের ওল্ড যে পেজটা থাকবে, যে পেজে ক্লিক করলে আরেকটা যে পেজ ওপেন হয়ে যাবে, আমাদের ওল্ড পেজটা এটা দিতে হবে। সেক্ষেত্রে তো আমি এটা আমাদের এটা একটু ওপেন করে নিই। এখানে আমাদের যে ওল্ড যে পেজটা, এখানে আমাদের ওল্ড পেজটা কোনটা, আমাদের ধরো এই যে সব পেজ, এখানে যদি ক্লিক করলে তো এই পেজটা ওপেন হয়ে যায় না, কিছুই নেই এই পেজের মধ্যে। এখন এই সব পেজ, এই যে সব পেজ যে নামটা, এই নামটা আমাদের একটা কপি করে সিলেক্ট করে কপি করে আমি ধরো এখানে নামটা আমি দিয়ে দিলাম। এখন ওল্ড পেজ হিসেবে এই নামটা আমি দিয়ে দিব। এখন ধরো এই লেখাটা আমি সিলেক্ট করে এটা ডিলিট করে আমাদের এই পেজের নামটা পেস্ট করে দিলাম। তারপরে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এখন ওয়েবসাইটের ইউআরএল আমি দিলাম কি, যে আমাদের josimonline.com, ব্যাস। এখন আমি এই নাম দিচ্ছি আমাদের এই যে এখানে আর কি ওয়েবসাইট আছে আর কি। এখন আমাদের ওয়েবসাইটে আমরা এখানে নামটা দিচ্ছি, তোমরা আমাদের ওয়েবসাইটে যেই এখানে নাম দিয়ে দিবে। তারপর আমাদের যে নিউ পেজের এখানে আসার পর আমাদের নতুন যে পেজটা, যে আমাদের যেখানে ক্লিক করলে আমাদের যে পেজটা ওপেন হবে সেই পেজের ইটা আমাদের দিয়ে দিতে হবে। আমি মোস্ট পপুলার, এই যে এখানে আমাদের এটার আমি আমি দিয়ে দিব মোস্ট পপুলার। এখানে আমি এই যে এটা আমি কপি করে দিলাম, ব্যাস। এখন নতুন পেজ হিসেবে মোস্ট পপুলার লেখাটা পেস্ট করে দিলাম, ব্যাস। এই বিষয়গুলো আমি কোডটা ব্যবহার করবো এখানে, ব্যাস। করার পর আমি সেভ চেঞ্জ দিলাম। এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসি, আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এখানে আমি সব পেজে ক্লিক করলে, আমি যখন সব পেজে ক্লিক করলে মোস্ট পপুলার পেজটা ওপেন হয়ে যাবে। কারণ আমি হোম পেজে এখানে আমি এদিকে ধর আমি আসি, আসার পর আমি সব পেজে যখন কাস্টমার্সরা আমাদের ইউজার্সরা যখন সব পেজ তারা ক্লিক করে যে মোস্ট পপুলার, এই যে মোস্ট পপুলার পেজে চলে আসছে। মোস্ট পপুলার পেজে কিন্তু দেখো উপরে লিঙ্কটা দেওয়া আছে, মোস্ট পপুলার পেজে তারা চলে আসবে আমাদের কাস্টমার। এই যেটা চলে আসবে কেন, কারণ যে আমরা দেখাই দিচ্ছি এখানে আমরা এই যে htaccess ফাইলের মধ্যে দেখাই দিচ্ছি, সেক্ষেত্রে ব্যাস। এগুলো আমরা দেখলাম যে বিষয়গুলো আমাদের কি কাজগুলো করে।
দেখো আমাদের এই বিষয়গুলো আমরা দেখার পর এখন আমরা আমাদের এখানে দেখে আমরা যে কাজগুলো আমরা এই যে দিক থেকে করলাম, এখন সেম বিষয়গুলো আমরা এই যে 404 এই ব্রোকেন পেজের বিষয়গুলো আমরা চাইলে আমাদের গুগল সার্চ কনসোল থেকেও কিন্তু এই কাজগুলো আমরা চাইলে করতে পারি। এখন তো আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এসি ফুলবুস টিউটোরিয়াল বাংলা ক্লাস 19 মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে 404 ব্রোকেন পেজ কি এবং কিভাবে সেটা আমরা ফাইন্ড এবং ফিক্স করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।